সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কিভাবে HTML এবং CSS ব্যবহার করে অ্যাপেল সাইন ইন বা লগ ইন পেজ আমরা ডিজাইন করতে পারি। তো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাপেল সাইন ইন পেজ। এটা আমি কিছুদিন আগে ডিজাইন করেছিলাম। তো দেখুন, তো আমরা আজকে ঠিক এভাবেই ডিজাইন করতে চাচ্ছি। তো অ্যাপেলের যে মেন যে সাইন ইন পেজ সেটা ঠিক এটার মতো একদম সেম। তো আমি দেখাবো যে আমি কিছুদিন আগে যেটা ডিজাইন করেছিলাম এটা আমি কিভাবে HTML এবং CSS ব্যবহার করে করেছিলাম সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা টেক্সট এডিটরে যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা একটা HTML নিউ ফাইল নিব। তো তারপরে আমরা সেভে ক্লিক করে ফাইলটা সেভ করব এবং এর একটা নেম দিব। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই ফাইলের একটা নেম দিতে হবে। তো আমি ধরুন দিচ্ছি যে অ্যাপেল সাইন ইন পেজ ডিজাইন, ঠিক আছে। তারপর সেভ অ্যাজ টাইপ, এটা আমাদেরকে HTML রাখতে হবে। তো তারপরে আমাদের একটা ফোল্ডার চুজ করতে হবে যেখানে আমরা HTML ফাইলটা রাখতে পারি। তো আমি এই ফোল্ডারে যাচ্ছি। এর ভেতরে আরেকটা সাব ফোল্ডার, সেটা হলো HTML CSS টিউটোরিয়াল কোর্স। তো এর ভেতরে আমি রাখতে চাচ্ছি। তারপরে আমি সেভে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমাদের অ্যাপেলের একটা আমাদের একটা নতুন HTML ফাইল তৈরি হলো। তো এখানে আমরা কি করব, কোড লিখব, অর্থাৎ আমাদের এই অ্যাপেল সাইন ইন পেজ ডিজাইন করার জন্য আমাদের যে HTML CSS কোড আছে সেটা আমরা এখানে লিখব। তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো HTML এর বেসিক কাঠামোটা আমাদের লিখে ফেলতে হবে। তো HTML এর বেসিক কাঠামোটা লিখতে গেলে আমাদের একটা শর্টকাট আছে, যদি আপনার ভিজুয়াল স্টুডিও কোড ইউজার হন সেটা হলো শিফট এবং 1 একসাথে প্রেস করবেন। তো এই বিস্ময়সূচক চিহ্নটা আসবে, তারপর আপনাদের ইন্টারে প্রেস করতে হবে। তাহলে কি হবে যে আমাদের HTML এর বেসিক কাঠামোটা লিখে দিল। তো এরপর আমাদের যে কাজ সেটা হলো আমাদের টাইটেলটা চেঞ্জ করতে হবে। দেখুন, তো টাইটেলে আমাদের এখানে যেটা লেখা আছে আমরা সেটাই লিখবো যে সাইন ইন, দেন দুইটা হাইপেন দিতে হবে, তারপর সিকিউর চেক আউট, দেন হাইপেন অ্যাপেল। তো আমরা এটা এখন লিখে ফেলি। তো চলুন সেটা আমরা লিখে ফেলি। তো টাইটেলের ঠিক ভিতরে আমরা লিখবো প্রথমে সাইন ইন। তো আইটা বড় হাতের আছে। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো, দেখুন এর ভেতরে দুইটা হাইপেন আছে, তো আমরা সেটা এখন লিখে ফেলবো। তো সেটা আমরা লিখছি। তারপর আমাদের যেটা আছে সেটা হলো, দেখুন যে সিকিউর চেক আউট। তো আমি এটাও লিখবো যে ACCURE, সিকিউর, CHECKOUT, আচ্ছা সিকিউর চেক আউট। তো তারপর আমাদের যেটা আছে যে একটা হাইপেন, তারপরে লেখা আছে অ্যাপল। তো আমরা এখন সেটাই করতে চাচ্ছি। তো একটা হাইপেন দিচ্ছি, তো তারপর আমি লিখলাম অ্যাপেল, আর এখানে একটু গ্যাপ থাক। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে যেটা হবে সেটা দেখুন। তো আমরা এই ফাইলটা এখন রান করতে চাচ্ছি। তো রান করতে গেলে আমাদের অবশ্যই সেই ফোল্ডারটায় যেতে হবে যেখানে আমরা এটা রেখেছি। তো আমরা এটা রেখেছিলাম HTML CSS জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। তো এর ভেতরে আরেকটা সাব ফোল্ডার ছিল যেটার নাম ছিল HTML CSS টিউটোরিয়াল কোর্স। তো এর ভেতরে আমি যে নামটা দিয়েছিলাম যে অ্যাপেল সাইন ইন পেজ ডিজাইন। তো আমি এটা রান করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এর উপর রাইট ক্লিক করতে পারি। তো রাইট ক্লিক করলে আমরা ওপেন উইথে যাব। তো ওপেন উইথে গেলে কি হবে, আমাদের ব্রাউজারে ইনস্টল দেওয়া যত অ্যাপস বা আমাদের ব্রাউজার আছে সেগুলো আমাদের সামনে শো হবে। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারি। তো আমি এটা গুগল ক্রোমে ওপেন করলাম। তো দেখুন আমাদের যে টাইটেল বার এটা আমরা ঠিক করেছি। তো দেখুন আমাদের টাইটেল বার কিন্তু হয়ে গেছে। তো আমরা যদি চাই যে টাইটেল বারে আমরা অ্যাপেল যে মেন পেজ এর যে আইকনটা আছে সেটা যদি আমরা অ্যাড করতে চাই সেটাও কিন্তু আমরা পারি। তো সেটা আমি দেখাচ্ছি। তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, আমরা এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেখানে নাম দিলাম ইমেজ, এবং এর ভেতরে আমরা ইমেজ রাখবো। তো আমি এখন যে কাজটা করব সেটা হলো অ্যাপেলের যে আইকন, সে আইকনটা আমি এখানে নিয়ে আসবো। তো সেটা আমি কালেক্ট করে নিব। তো এটা আমার আছে। তো দেখুন আমাদের এই আইকনটা অ্যাপেল। তো এটা আমি সেভ করলাম। তো সেভ করে আমি কি করব, এখানে গিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। তো এর নাম দেওয়া আছে apple.png। তো আমরা এই পিকচারটা যদি আমরা এই টাইটেল বারে শো করাতে চাই তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো টাইটেলের পরে আমরা লিঙ্ক নামে একটা ট্যাগ নিব। তো এর ভেতরে কয়েকটা অ্যাট্রিবিউট লাগবে। তো প্রথম যে অ্যাট্রিবিউট REL, এর ভেতরে আমাদের লিখতে হবে যে আইকন। তো তারপরে এই স্টেপের ভেতরে আমাদের কি করতে হবে, প্রথমে ফোল্ডারের নামটা লিখতে হবে, তারপর ইমেজের নামটা লিখতে হবে। তো apple.png। তো তারপরে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট লাগবে, সেটার নাম হলো
টাইপ, তো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এখানে আমাদের লিখতে হবে ইমেজ স্ল্যাশ জিআইএফ স্ল্যাশ পিএনজি। তো এবার আমরা যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের আইকনটা কিন্তু শো হলো। তো আমরা এভাবে কিন্তু আইকনটা কিন্তু খুব ইজিলি অ্যাড করতে পারি, ঠিক আছে। তো আমরা আইকনটা অ্যাড করলাম। তো এবার আমরা চাচ্ছি যে বাকি যে ডিজাইনটা আছে সেটা আমরা একে একে করে ফেলি। তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা প্রথমে এই যে নেভিগেশন বার আছে এটা ক্রিয়েট করব, এবং এখানে আমাদের যে কন্টেন্টটা আছে অ্যাপেলের লোগোটা, তারপর ম্যাক, আইপ্যাড, আইফোন, ওয়াচ, টিভি, মিউজিক সাপোর্ট, তারপর সার্চের জন্য এই অপশনটা, তারপরে এই যে শপিং কার্টের মতো এরকম। তো আমরা এখন এটা ডিজাইন করব। তো এই জন্য আমাদের বডি সেকশনে চলে যেতে হবে। তো বডি সেকশনে গিয়ে আমরা প্রথমে একটা আনঅর্ডার লিস্ট নিব। তো আনঅর্ডার লিস্টের ভেতরে আমরা লিস্ট নিব। তো প্রথম লিস্টে যেটা আছে সেটা দেখুন, সেটা হলো আছে আমাদের যে অ্যাপেলের লোগো এটা, এবং এখানে ক্লিক করলে আমাদের কি হবে, এটা আমাদের হোম পেজে নিয়ে যাবে সেটা। তো এই জন্য আমরা এটা একটা অবশ্যই একটা হাইপার লিঙ্ক হতে হবে। তো এই জন্য আমরা এ ট্যাগ নিচ্ছি, এবং এই স্টেপ এটা আমি হ্যাশ রাখলাম যেহেতু আমি কোনো লিঙ্ক অ্যাড করছি না। তো আপনারা এর ভেতরে লিঙ্ক অ্যাড করতে পারেন, অর্থাৎ আমরা যাতে এই আইকনে ক্লিক করলে সেই লিঙ্কে চলে যায়। তো আমরা এই স্টেপের ভেতর যেই লিঙ্ক দিব সেই লিঙ্কে চলে যাবে। তো এর ভেতরে আমি এবার কি করব, আই ট্যাগ নিব। তো আই ট্যাগ নিয়ে এর ভেতরে ক্লাস নেম নিলাম। তো আমি চাচ্ছি যে এখানে যে অ্যাপেলের আইকনটা এটা, তো এটা একটা ফন্ট অসাম আইকন যেটা থেকে আমরা অ্যাপেল এই আইকনটা নিতে পারি। তো এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই fontasam.com এটার আমাদের এই লিঙ্কটা অ্যাড করে নিতে হবে আমাদের হেড সেকশনের ভেতরে। তো আমি এটা অ্যাড করে নিলাম। তো এবার আমি যদি আই ট্যাগের ভেতর ক্লাসের ভেতর যদি লিখি ফা হাইপেন অ্যাপেল APPL অ্যাপেল, তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের অ্যাপেলের লোগোটা কিন্তু চলে আসলো। তো এবার আমাদের বাকি যেটা করতে হবে সেটা হলো ম্যাক, আইপ্যাড, আইফোন, ওয়াচ, টিভি, মিউজিক সাপোর্ট, সার্চ আইকন, তারপরে আমাদের শপিং কার্ট যে আইকনটা অর্থাৎ শপিং ব্যাগ যে আইকনটা সেগুলো। তো এগুলো আমরা একে একে এখন লিখব। তো তারপরে আমি আরেকটা এলআই ট্যাগ নিচ্ছি, অর্থাৎ আমরা এই লিস্ট আকারে সব লিখব। তো এটার ভেতরে আমি যেটা করব, তো এইগুলোতে আপনাদের লক্ষ্য করুন সেটা হলো প্রত্যেকটাই কিন্তু একটা হাইপার লিঙ্ক, অর্থাৎ নেভিগেশন বারে আমি ম্যাকে ক্লিক করলে ম্যাক রিলেটেড যা আছে সব আসবে, আইপ্যাডে ক্লিক করলে আইপ্যাড রিলেটেড সব আসবে। তো এই জন্য আমরা প্রতিটার ভেতরে হাইপার লিঙ্ক সেট করব। তো এই ট্যাগ নিচ্ছি, আর এই স্ট্রিপের ভেতরে যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কে চলে যাবে। তো আমি কোনো লিঙ্ক অ্যাড করবো না, এই জন্য হ্যাশ রাখছি, আর হ্যাশ রাখলে আপনাদের এই পেজেই থাকবে, রিডাইরেক্ট এই পেজেই হবে। তো এর ভেতরে প্রথমে আমি লিখলাম ম্যাক, কারণ আমাদের প্রথমে যেটা আছে সেটা হলো ম্যাক। তো তারপরে আমাদের আছে আইপ্যাড, তো আমি আরেকটা লিঙ্ক ট্যাগ নিলাম, সরি এলআই ট্যাগ অর্থাৎ লিস্ট ট্যাগ, তারপরে অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি এ ট্যাগ, এটার কাজ হাইপার লিঙ্ক ক্রিয়েট করা, এবং এর ভেতরে আমি লিখব যে আইপ্যাড। আচ্ছা, তো আমরা যতটুকু করলাম সেভ করে যদি রান করি তাহলে দেখুন আমাদের অ্যাপেলের লোগো, ম্যাক, আইপ্যাড এটা চলে এসেছে। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হলো আইফোন, তারপর ওয়াচ, টিভি, মিউজিক সাপোর্ট। তো আমরা একে একে এগুলো করে ফেলি কথা না বাড়িয়ে। তো আমি এলআই ট্যাগ নিচ্ছি, দেন এ ট্যাগ, এর ভেতরে হ্যাশ দিলাম, তারপরে আমাদের লিখতে হবে আইফোন। আচ্ছা, দেন আবারও লিস্ট এলআই ট্যাগ নিলাম, লিস্ট ট্যাগ, দেন এ ট্যাগ, এখানে আমরা হ্যাশ দিচ্ছি, তারপর আইফোন, এরপরে হলো ওয়াচ, WATCH ওয়াচ, তারপর আবারও এলআই ট্যাগ নিচ্ছি, এখানে এ ট্যাগ নিচ্ছি, এখানে হ্যাশ। তো ওয়াচের পরে আমাদের যেটা আছে সেটা হলো টিভি। তো তারপরে আমাদের আছে কোনটা, তারপর আমাদের আছে হলো মিউজিক, তারপরে সাপোর্ট। তো আমরা এগুলো লিখে ফেলি, দেন এলআই এ ট্যাগ, টিভির পরে আমাদের আছে মিউজিক, MUSIC মিউজিক, তারপর এলআই এ, মিউজিকের পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো সাপোর্ট। তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা দেখুন এখানে আমাদের সার্চ এই আইকনটা কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তো আমরা এই সার্চ আইকনটা আমরা এখন নিতে চাচ্ছি। তো আমরা কি করব, প্রথমে এলআই ট্যাগ নিব, এলআই এর ভেতরে আমরা আই ট্যাগটা নিব। তো আই ট্যাগ নিয়ে এর ভেতরে ক্লাস নেম, আচ্ছা ক্লাস নেমের ভেতরে আমরা লিখব ফা সার্চ, SARCH সার্চ। তো এবার আমি যদি সেভ করে রান করি তো আপনারা দেখুন আমাদের সার্চ আইকনটাও চলে আসলো। তো তারপরে আমাদের লাস্ট যেটা করতে হবে সেটা হলো এই শপিং ব্যাগটা। তো এই শপিং ব্যাগ এখানে যেটা আছে, তো এটা আমরা আইকনটা এইভাবে পাইনি। তো আমরা যে কাজটা করব সেটা হলো পিকচারের মাধ্যমে আমরা এটা কিন্তু শো করাতে পারি। তো আমাদের এই শপিং ব্যাগ এই পিকচারটা প্রথমে কালেক্ট করে নিতে হবে।
তো সেটা আমি অন্য ফোল্ডারে রেখেছি, তো আমি সেই ফোল্ডার থেকে এটা কালেক্ট করে আনছি। তো সেই শপিং ব্যাগটা হলো আসলে এটা, সেটার নাম হলো bag.png। আচ্ছা, তো এটা হলো সেই শপিং ব্যাগ, এটা আমি এখান থেকে কপি করে কালেক্ট করে নিচ্ছি এবং এটা আমি আমাদের এই ফোল্ডারের ইমেজ ফোল্ডারে রাখছি। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমি এবার এই ব্যাগ আইকনটা মানে ব্যাগের যে ইমেজটা এটা আমি এই লিস্টের পরে আমি দেখাতে চাচ্ছি, অর্থাৎ এটা। তো এই জন্য আমরা কি করব, আবারও এলআই ট্যাগ নিব এবং একটা হাইপার লিঙ্ক নেওয়ার জন্য এই ট্যাগ নিচ্ছি এবং এর ভেতরে আমি ইমেজ ট্যাগ নিব ইমেজটা নেওয়ার জন্য। এবং সোর্সের ভেতরে প্রথমে আমাদের যে কাজ সেটা হলো এই ফোল্ডারের নাম লেখা, তারপর পিকচারের নাম লেখা। তো পিকচারের নাম ছিল bag.png। তো এটা করলাম। তো আমরা যতটুকু করেছি এবার যদি সেভ করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের এটা চলে আসলো, বাট খুবই অগোছালোভাবে আসছে। তো আমাদের এবার যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে গুছিয়ে আমাদের ঠিক এটার মতো করতে হবে। তো এই জন্য আমাদের সরাসরি সিএসএসে চলে যেতে হবে, অর্থাৎ সিএসএসে আমরা করব। তো তার আগে আমরা যে এইচটিএমএলটা নিয়েছি তো এর ভেতরে আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে এটা নিয়ে, কারণ এখানে আমরা অসংখ্য সেম ট্যাগ ইউজ করব। তো এই জন্য আমাদের প্রত্যেকটার একটা ইউনিক নেম দিতে হবে যাতে আমরা আইডেন্টিফাই করি। তো আমরা ইউএল ট্যাগ, এটাকে আইডেন্টিফাই করা লাগবে না, আমরা ইউএলই রাখলাম। তো তারপরে আমাদের যে এলআইগুলো আছে এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। তো আমি এখানে আইডি এটা li2 দিলাম। তো তারপরে এটার আইডি এটাও দিচ্ছি li2 এবং এটারও আইডি আমি দিচ্ছি, ধরুন সরি এটার আমি কোনো আইডি দিচ্ছি না, দ্বিতীয়টা এটা দিচ্ছি যে li2, এটার আইডি li2। এই নামগুলো আমি দিয়ে রাখলাম, যদি পরবর্তীতে আমার দরকার না হয় নামটা কেটে দিতে পারি। তো আমি প্রতিটার আইডি নেম দিচ্ছি আইডি li2। নামকরণটা কিন্তু জরুরি, কারণ পরবর্তীতে যদি আমাদের লিস্ট এই এলআই ট্যাগ লাগে, তো যদি আমি সেম নেম রাখি তাহলে কিন্তু ডিজাইনে আমাদের প্রবলেম হবে। তো আইডি এটা li2 এবং লাস্ট অ্যান্ড ফাইনাল এটা দিচ্ছি li2। তো আমাদের এখানে একটা ইমেজ ট্যাগ নিয়েছি, তো এখানেও আমরা এর একটা আইডেন্টিফাই করার জন্য নেম দিচ্ছি, এটার নেম দিচ্ছি আইডি img1। আচ্ছা, তো এবার আমরা সিএসএসে চলে যাই। তো আমরা সিএসএস এটা নিব কোনটা, আমাদের কয়েক টাইপের সিএসএস নেওয়া যায়, সেটা হলো ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস নিতে গেলে আলাদা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করতে হয়, যেখান থেকে আমরা এখানে আমরা সেই পেজটা অ্যাড করে নিতে পারি। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা এখানেই সিএসএস লিখতে চাচ্ছি। তো আমরা হেড সেকশনের ভেতরে স্টাইল ট্যাগ নিব এবং এর ভেতরে আমরা সিএসএস কোড লিখব। তো চলুন সেই কাজটা আমরা এখন করে ফেলি। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই যে লিস্ট, সরি এখানে যে লিস্ট, এই লিস্টটা আমাদের ঠিক এটার মতো করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালো থাকবে এবং এটাকে আমাদের নেভিগেশন বারে রূপান্তর করতে হবে। তো এই জন্য আমরা কাজ শুরু করে দিচ্ছি। তো প্রথমে আমাদের যে কাজ হবে, বডির যে ডিফল্ট মার্জিন প্যাডিং আছে এগুলো আমরা 0 করে দিব। তো আমি প্রথমে বডি এর মার্জিন এটা আমি 0 পিক্সেল করে দিচ্ছি, তারপরে প্যাডিং এটা আমি 0 পিক্সেল করে দিচ্ছি। তো তারপরে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, বডির ব্যাকগ্রাউন্ড কালার আমি দিচ্ছি #FFF। তো এবার আমি যদি সেভ করে রান করি দেখুন, তো দেখুন আমাদের এরকম অবস্থানে চলে আসলো। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ইউএলটাকে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আমাদের এই সম্পূর্ণটাকে। তো আমরা ইউএল এই ট্যাগটা নিচ্ছি। তো আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, দেখুন প্রতিটা লিস্টের আগে একটা ডট মতো চিহ্ন আছে, বা এটাকে বলে ডিস্ক, ঠিক আছে? এটা একটা আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের ডিজাইনটা কেমন থাকে সেটা হলো নাম্বারিং করা থাকে, বাট আনঅর্ডার লিস্টে কোনো নাম্বারিং থাকে না, এরকম ডট বা ডিস্কের মতো থাকে। তো এটা রিমুভ করার জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হলো লিস্ট স্টাইল টাইপ, এটা আমি নান করে দিচ্ছি, NONE নান। তো এবার আপনারা দেখুন কি হয়, প্রতিটা ডট উঠে যাবে, দেখুন এই ডটগুলো কিন্তু এখন নেই। তো এবার আমি একটা কাজ করব, এবার এগুলো দেখুন আমাদের লম্বালম্বি আছে, তো এগুলো আমি একই লাইন বরাবর করতে চাচ্ছি ঠিক এটার মতো। তো এজন্য আমাদের কি করতে হবে, এলআইকে নিয়ে কাজ করতে হবে। তো এলআই এটার আমি কি করব, ফ্লট এটা আমি লেফট করে দিচ্ছি। তো এবার দেখুন এগুলো কিন্তু একই লাইনে চলে আসলো, যদিও আমাদের এটার মতো হয়নি, তো এটার মতো ডিজাইন আমরা করব। তো এবার আমাদের যে কাজ সেটা হলো
আমরা যে ইউএলটা নিলাম, ইউএলের একটা উইডথ দিয়ে দিই। তো এর উইডথ দিচ্ছি 100%, কারণ এটা আমাদের টোটাল পেজ জুড়ে থাকবে। ঠিক আছে, তো আমি এটা 100% করে দিলাম। তো এবার আমাদের কাজ হলো যে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেওয়া ইউএলের। তো আমি এর ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার, এবং এটা আমি দিচ্ছি ব্ল্যাক। আচ্ছা, তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন, আচ্ছা আমাদের এটা এখনো কাজ হচ্ছে না। তো এজন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা যে ইমেজটা নিলাম, তো আমাদের এই ইমেজটার সাইজটা একটু ছোট করতে হবে। তো আমি এই ইমেজটার সাইজটা ছোট করার জন্য আমি কি করব, এই ইমেজের যে নামটা দিয়েছিলাম ইমেজ img1 #img1, এটা লিখে আমি এর উইডথটা ছোট করে দিচ্ছি। তো এর উইডথটা ধরুন 20 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা অনেক ছোট হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা যে ইউএলটা নিলাম এর একটা হাইট সেট করে দিই। তো এর হাইট ধরুন আমি দিচ্ছি যে 36 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেল, একদম খুব পারফেক্ট অবস্থানে। তো আমাদের দেখুন উপরে কিন্তু একটু গ্যাপ আছে, আর এখানে দেখুন উপরে গ্যাপ নেই। তো এই গ্যাপটা রিমুভ করার জন্য আমরা যে কাজ করব সেটা হলো মার্জিন টপ। তো মার্জিন টপ আমি 0 পিক্সেল করে দিচ্ছি। তাহলে এবার দেখুন উপরে আমাদের কোনো গ্যাপ থাকবে না, দেখুন আমাদের কোনো গ্যাপ নেই। তো এবার আমাদের একটু কাজ বাকি, সেটা হলো প্যাডিং টপ। তো আমরা প্যাডিং টপ নিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের যে প্যাডিং সিস্টেম আছে সেটা, তো প্যাডিং টপ এটা আমি কত করে দিব, এটা ধরুন 15 পিক্সেল করে দিচ্ছি। তো এই সাইজটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন, এটা টোটালি আপনাদের উপরে কিভাবে চাচ্ছেন। তো দেখুন এগুলো আমাদের চলে আসলো। তো এবার আমাদের এটাকে ডিজাইন করে ঠিক এটার মতো আনতে হবে। তো এই জন্য আমাদের একে একে আমাদের প্রতিটা ডিজাইন করতে হবে। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো দেখুন আমি প্রতিটা নাম দিয়েছি li2, ঠিক আছে। তো আমি এবার কি করব, এই li2কে নিয়ে একটু কাজ করব। সেটা হলো আমাদের এগুলো একে অপরের সাথে খুবই ঘনভাবে লেগে আছে, বাট আমাদের দেখুন স্পেসিংটা এভাবে স্পেসিং করতে হবে। তো স্পেসিংটা করার জন্য আমরা যে কাজ করব সেটা হলো li2তে, সরি এটা ইমেজের আগে আমি করতে চাচ্ছি। তো ইমেজের ঠিক, আচ্ছা ইমেজের পরেই আমি করি, সেটা li2তে গিয়ে আমি মার্জিন লেফট, তো আমি মার্জিন লেফট এটা নিচ্ছি, মার্জিন লেফট ধরুন 70 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের হিউজ গ্যাপ চলে আসলো, ঠিক আছে। তো আমাদের গ্যাপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এবার আমি যে কাজটা করব সেটা হলো আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো এটা দেখুন আমাদের এই হিউজ গ্যাপ আছে, প্রথমটার থেকে আমাদের বাম থেকে অনেক ডানে সরে আছে, বাট এখানে দেখুন আমাদের কোনো গ্যাপ নেই। তো আমরা এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য যে কাজ করতে পারি, প্রথম যে আইকন, তো এটা হলো অ্যাপেলের আইকন। তো অ্যাপেলের আইকনটা আমরা কোথায় নিয়েছি দেখুন এখানে, এবং সেটার ক্লাস নেম হলো ফা অ্যাপল। তো আমি এর ক্লাস নেম যেটা আছে সেটার ফা অ্যাপেল এভাবে আমি কল করলাম। এবার আমি যে কাজ করব যে মার্জিন লেফট, তো মার্জিন লেফট আমি ধরুন 260 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের অনেক গ্যাপ করে দিবে। তো দেখুন আমাদের এটা আর এটা আমাদের হিউজ গ্যাপ হয়ে গেল। তো এবার আমাদের কালারটা একটু চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমি অ্যাপেল আইকন এটার কালার চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে আমরা কালার চেঞ্জ করার জন্য কালার এই প্রপার্টি ব্যবহার করলাম, এবং এর আমরা কালার কোড দিচ্ছি সেটা হলো C5. তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এবার আপনারা দেখুন আমরা যখন এটার উপরে মাউস ওভার করছি দেখুন হোয়াইট হয়ে যাচ্ছে, বাট আমরা এর উপরে মাউস ওভার করলে কিন্তু হোয়াইট হচ্ছে না। তো সেটা করার জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হলো ফা অ্যাপেল দেন হোভারে গিয়ে আমরা কি করব, কালার এটা আমি হোয়াইট করে দিচ্ছি। তো এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমরা এর উপর মাউস ওভার করলে হোয়াইট হয়ে যাচ্ছে। বাট দেখুন আমাদের আইকনটা অনেক ছোট আছে, আইকনটা আমরা বড় করে ঠিক এটার মতো করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো অ্যাপেলের ভেতরে আর ফন্ট সাইজ আমরা একটু বড় করে দিচ্ছি, এবং এটা ধরুন 25 পিক্সেল আমি করে দিচ্ছি। তাহলে দেখুন এটা অনেক বড় হয়ে যাবে। দেখুন আমাদের আইকনটা কিন্তু অনেক বড় হয়ে গেল।
তো এবার আমরা এর আরেকটা কাজ করি। এখানে দেখুন আমাদের একটু গাঢ় আছে আর এটা দেখুন একটু হালকা আছে। তো এই হালকা করার জন্য আমি এর ভেতরে অপ্যাসিটিটা একটু চেঞ্জ করে দিতে পারি। তো আমি অপ্যাসিটি প্রপার্টিস নিচ্ছি, এর ভেতরে 0.8 করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন কি হয়। দেখুন এটা একটু হালকা হয়ে গেল। এবার দেখুন মাউস ওভার করলে এটা আমাদের এটা খুব একটা হোয়াইট দেখাচ্ছে না। তো এই জন্য আমরা হোভারে গিয়ে এর অপ্যাসিটিটা 1 করে দিচ্ছি, তার মানে এটা আগের মতো হোয়াইট হয়ে যাবে। তো দেখুন এবার একদম হোয়াইট হয়ে যাচ্ছে। তো আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট হলো। তো এবার আপনার আরেকটা বিষয় দেখুন, সেটা হলো আমরা যে ইমেজটা নিয়েছি এটা দেখুন আমরা মাউস ওভার করছি, আর এখানে দেখুন মাউস ওভার করলে কিছু হচ্ছে না, আর এটা দেখুন আমাদের একটু হোয়াইট হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে না। তো এই জন্য আমরা ইমেজে চলে যাচ্ছি। ইমেজে গিয়ে আমরা যে কাজ করব সেটা হলো ইমেজ 1, এটার ভেতরে এর অপ্যাসিটি আমি 0.8 করে দিচ্ছি। এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন একটু হালকা হলো, বাট মাউস ওভার করলে জাস্ট কার্সর দেখাচ্ছে, কার্সর পয়েন্টার দেখাচ্ছে, বাট এটার মতো হোয়াইট আসছে না। তো আমরা কালারটাও একটু চেঞ্জ করতে পারি। তো এই জন্য আমাদের হোভার ইফেক্ট ইউজ করতে হবে। তো আমি কি করব, #img1 দেন কোলন দিয়ে হোভার। তো এর ভেতরে আমি যে কাজটা করব সেটা হলো এর অপ্যাসিটি এটা আমি 1 করে দিব। তো এবার যদি আমি সেভ করে রান করি দেখুন এটা কিন্তু আমাদের কাজ হচ্ছে। তো আমাদের এইটুকু কিন্তু হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আপনারা দেখুন প্রতিটা নিচে দেখুন আন্ডারলাইন আছে, বাট আমাদের এখানে দেখুন কোনো আন্ডারলাইন নেই। তো আন্ডারলাইন রিমুভ করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আপনাদেরকে বলে রাখি। তো এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হলো আমরা দেখুন প্রতিটার ভেতরে হাইপার লিঙ্ক নিয়েছি এবং এ ট্যাগ নিয়েছি, ঠিক আছে। তো আমরা এবার যে কাজ করতে হবে সেটা হলো আমরা যে হাইপারলিঙ্ক নিয়েছি সেটা নাম দিয়েছি এ ট্যাগের ভেতরে রেখেছি, এবং এই এ ট্যাগের কিন্তু কোনো নাম দিইনি। তো আমাদের অবশ্যই নাম দিতে হবে, কারণ আমরা এই পেজ ডিজাইন করতে অসংখ্য আমাদের এ ট্যাগ লাগবে। তো এই জন্য আমি এর একটা নামকরণ করছি। তো আমি আইডি এটার নাম দিচ্ছি A1, এবং প্রতিটার নামে আমি দিচ্ছি A1, কারণ আমাদের প্রতিটার সেম ডিজাইন। সরি, আচ্ছা এটার আইডি A1, তৃতীয়টার আইডি A1, চতুর্থ যেটা আছে সেটার আইডিও আমি A1 করে দিচ্ছি, পঞ্চম এটারও আইডি A1, ষষ্ঠ যেটা আছে এটারও আইডি A1, সপ্তম এটারও আইডি A1, কারণ প্রতিটার সেম ডিজাইন। এটার আইডি A1। আচ্ছা, তো আমরা এবার কি করব, প্রতিটার নিচে যে আন্ডারলাইন আছে এটা আমরা রিমুভ করতে চাচ্ছি। তো আমরা প্রতিটার নাম দিয়েছি A1। তো আমরা কি করব, #A1 এটা লিখে আমি কি করব, টেক্সট ডেকোরেশন এটা আমি নান করে দিচ্ছি। তো এবার দেখুন আমাদের আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে। দেখুন কোনোটার নিচে আর আন্ডারলাইন নেই। এবার আমরা কি করব, এটার কালারটা আমরা ঠিক এটার মতো করে দিব। তো এজন্য আমাদের কি করতে হবে, A1 এর ভেতরে কালার এই প্রপার্টিস আমি ধরুন এটা হোয়াইট না করে এখানে যে কালারটা আছে সেই সেম কালারটা আমরা এখানে দিতে চাচ্ছি। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা A1 এর ভেতরে আমরা কালার প্রপার্টিস যেটা রাখবো সেটা হলো আমাদের আমি আপনাদেরকে বলছি সেটা হলো এক্স্যাক্ট যে কালার কোড সেটা আমরা লিখবো, সেটা হলো C5 তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এই কাজটা করলাম, আর এখানে দেখুন আমরা রিয়েল যে পেজে আমরা ডিজাইন করেছিলাম সেটা দেখুন আমরা এখানে মাউস ওভার করলে দেখুন হোয়াইট দেখাচ্ছে, বাট আমাদের এখানে মাউস ওভার করলে এটাই কাজ হচ্ছে, বাট এখানে কিন্তু কাজ হচ্ছে না। তো এই কাজটা করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা একটু হোভার ইফেক্ট নিব, #A1 হোভার, দেন আমি কি করব এর কালার এটা আমি হোয়াইট স্মোক এটা আমি করে দিব। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা কিন্তু হোভার ইফেক্ট কাজ করছে। তা আপনারা একটা বিষয় দেখুন, এখানে আমরা একটা আইকন দিয়েছিলাম, সেটা দেখুন আমাদের কি বলে এটা সার্চ আইকন, বাট এখানে দেখাচ্ছে না। কারণ কি, সেই যে সার্চ আইকন আমরা নিয়েছিলাম সেটার ডিফল্ট কালার ব্ল্যাক ছিল। তো আমাদের সেটার কালারটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ এখানে আমাদের শো হবে না। তো এজন্য কি করতে হবে, আমরা যেই সার্চ আইকনটা নিয়েছিলাম তো সেটার যে ক্লাস নেম সেটা ছিল ফা সার্চ। তো আমরা ফা সার্চ নামেই কিন্তু সেটাকে কল করতে পারি, অর্থাৎ
ফা FARCH। এর ভেতরে আমি প্রথমে যে কাজ করব, এর কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট। তো এবার দেখুন এটা কিন্তু আমাদের সামনে শো হবে, দেখুন আমাদের এই আইকনটা শো হচ্ছে। বাট এখানে আমাদের যে সার্চ বাটনের বা সার্চ আইকনের যে কালারটা সেটা একটু অন্যরকম, এটার থেকে একটু আলাদা। তো আমরা কি করব, এর অপ্যাসিটি এটা আমি 0.8 করে দিলে এই প্রবলেমটা সলভ হবে। তো দেখুন 0.8 করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটা অনেকটা হালকা হয়ে গেল। বাট এখানে দেখুন আমরা যখন এটার উপরে মাউস ওভার করছি, কার্সরটা পয়েন্টার অর্থাৎ হাতের আঙ্গুলের মতো হয়ে যাচ্ছে এবং কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে। বাট এখানে দেখুন হাতের আঙ্গুলের মতোও হচ্ছে না এবং কালারটাও চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ হোভার ইফেক্ট এখানে দেওয়া হয়নি। তো আমি সেটা দিতে চাচ্ছি। তো এই জন্য কী করতে হবে, FARCH সার্চ কোলন হোভার। তো এর ভেতরে আমি যে কাজটা করব সেটা হলো এর অপ্যাসিটি 1 করে দিলাম, আর কার্সর এটা আমি পয়েন্টার করে দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের কিন্তু এবার কাজ হচ্ছে। তো দেখুন প্রতিটাই কিন্তু আমাদের কাজ হচ্ছে। তো এটা দেখুন আর এটা দেখুন, আমাদের অলমোস্ট কিন্তু সেম, কোনো পার্থক্য নেই। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের পরবর্তী সেকশনে চলে যেতে হবে। পরবর্তী সেকশনে গিয়ে আমরা বাকি ডিজাইনটা করে ফেলবো। তো আমরা পরবর্তী সেকশনে যাওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, দেখুন আমাদের এখানে লেখা আছে প্লিজ সাইন ইন। তারপরে আছে দেখুন একটা ফর্ম আছে যেখানে অ্যাপেল আইডি, তারপরে পাসওয়ার্ড, তারপরে নিচে লেখা আছে ইউর অ্যাপল আইডি ইজ দ্য ইমেইল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন ইন টু আইটিউনস, দ্য অ্যাপেল স্টোর অ্যান্ড আইক্লাউড। তারপর সাইন ইন বাটন, তারপরে ফরগট your Apple ID or password, don't have an Apple ID, create one now। দেন আছে যে একটা বিশাল স্ট্রেট লাইন আছে অর্থাৎ ডিভাইডার, তারপরে নিড সাম হেল্প, চ্যাট নাও অর কল, দেন এটা লেখা আছে, তারপর নিচে আরও কিছু লেখা আছে। তো আমরা একে একে প্রতিটি ডিজাইন করব। তো আমি এখন যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো আমাদের এইখান থেকে এইটুকু মিলে একটা সেকশন আমরা বানাতে চাচ্ছি, ঠিক আছে। তো এই জন্য আমি কি করব, এটার ঠিক পরে ইউএল এর পরে আমি যে কাজ করব সেটা হলো ডিভ নামে একটা ট্যাগ নিব, ঠিক আছে। তো ডিভ ট্যাগ এটা আরেকটা সেকশন যেখানে আমাদের থাকবে এই প্লিজ সাইন ইন থেকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল আইডি, ক্রিয়েট ওয়ান নাও এই পর্যন্ত। তো আমরা এই জন্য কী করবো, এই ডিভ ট্যাগের একটা নাম দিচ্ছি আইডি, সেটা নাম দিচ্ছি যে ডিভ ওয়ান, কারণ আমাদের আরও ডিভ ট্যাগ লাগতে পারে। তো প্রথমে প্লিজ সাইন ইন এটা লেখার জন্য আমি একটা ট্যাগ নিচ্ছি, সেটা নাম দিচ্ছি H1 এবং এর ভেতরে লিখবো যে প্লিজ PLES প্লিজ SIGN সাইন, তারপর ইন, তারপরে ডট। তো আমি এটা লিখলাম। তো এবার যদি সেভ করে রান করি দেখুন আমাদের কিন্তু এটা লেখা হয়ে গেল। তো তারপরে দেখুন আমাদের অ্যাপেল আইডি এটা লেখার জন্য একটা টেক্সট বক্স আছে, তো এটা আমি তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমি ইনপুট ট্যাগ নিব। তো যেহেতু এটা একটা সিঙ্গেল লাইন ইনপুট বা টেক্সট বক্স, অর্থাৎ এখানে আপনি লাইন ব্রেক করতে পারবেন না, তো এই জন্য আমরা ইনপুট ট্যাগ নিব এবং এটার টাইপটা আমরা টেক্সট রাখবো। তো তারপরে এর একটা নেম দিতে হবে, তো আমি নেম দিচ্ছি যে অ্যাপেল আইডি। তো তারপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, দেখুন এর ভেতরে আমাদের একটা ছোট্ট মেসেজ দিচ্ছে যে অ্যাপেল আইডি, ঠিক আছে। তো এটাকে বলা হয় প্লেস হোল্ডার। তো আমরা এই প্লেস হোল্ডার নেওয়ার জন্য আমি ইনপুট ট্যাগের ভেতর প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট নেব এবং আমরা এই টেক্সট বক্সে যেটা শো করাতে চাচ্ছি সেটা প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের ভেতর আমি লিখব। তো সেটা হলো অ্যাপেল দেন স্পেস আইডি এবং এখানে একটা কিওয়ার্ড লিখব, সেটার নাম হলো রিকোয়ার্ড। তো আপনারা অলরেডি যারা আমাদের ফর্ম ট্যাগ বা রেজিস্ট্রেশন ফর্ম বা লগ ইন ফর্ম সম্পর্কে ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে রিকোয়ার্ড এই কিওয়ার্ডের কাজ কী। তো এটার কাজ হলো আপনি কোনো একটা ফিল্ড যদি অপূর্ণ রেখে যদি আপনি সাবমিট করেন তাহলে আপনাদের যেই ফর্মটা অপূর্ণ অর্থাৎ সেটা পূর্ণ করেননি সেখানে একটা মেসেজ দিবে যে এটা এমটি আছে, অর্থাৎ এটা পূরণ করা হয়নি, অর্থাৎ আগে এটা পূরণ করুন তারপরে সাবমিশন হবে, এরকম একটা মেসেজ দিবে। তো আমি এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এই ফর্মটা কিন্তু চলে আসলো, অর্থাৎ টেক্সট বক্স অ্যাপেল আইডি লেখার জন্য। তো দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো পাসওয়ার্ড লেখার জন্য, তো আমি সেটার জন্য করছি। তো তারপরে তো এজন্য আমরা কি করব যে অ্যাপেল আইডি যেটাতে নিয়েছি সেটা আমি লাইন ব্রেক করলাম। লাইন ব্রেক করার পরে আরেকটা ইনপুট ট্যাগ নিচ্ছি এবং এর টাইপটা আমরা রাখবো পাসওয়ার্ড। এর কারণ হলো আমরা যদি টাইপটা টেক্সট রাখি তাহলে কি হবে, এখানে দেখুন আমরা
যা যা লিখছি এটা কিন্তু শো হচ্ছে, বাট পাসওয়ার্ডে দেখুন আমরা এখানে কিছু লিখলে সেটা হাইড হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা কি করব, টাইপটা পাসওয়ার্ড রাখলাম, তাহলে এটা হাইড হয়ে যাবে। তারপর এর একটা নেম দিতে হবে, এর নেমই ধরুন দিচ্ছি পাসওয়ার্ড। তারপর প্লেস হোল্ডার এটা আমি দিচ্ছি যে পাসওয়ার্ড। তারপরে এটা আমি রিকোয়ার্ড রাখলাম যাতে এটা অপূর্ণ রেখে যাতে সাবমিশন না হয়। তো তারপরে আমি লাইন ব্রেক করলাম। তো এবার যদি সেভ করি তাহলে দেখুন আমাদের এই পর্যন্ত আসলো। তো তারপরে দেখুন নিচে আমাদের একটা মেসেজ দেওয়া আছে। তো সেই মেসেজটা দেখুন যে ইয়োর অ্যাপেল আইডি ইজ দ্য ইমেল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন ইন টু আইটিউনস, দ্য অ্যাপেল স্টোর, কমা অ্যান্ড আইক্লাউড। ঠিক আছে, তো এটা লেখার জন্য আমি যে কাজটা করব সেটা হলো আমরা একটা পি ট্যাগ নিব। তো তার আগে এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে আমি কি করব, এর ঠিক পরে আমি একটা পি ট্যাগ নিচ্ছি। তো পি ট্যাগের ভেতরে এটা আমি দিলাম। তো এখানে আরেকটা বিষয় জড়িত, সেটা হলো দেখুন আমাদের আইটিউনস কমা তারপরে কিন্তু লাইন ব্রেক, তারপরে দ্য অ্যাপ স্টোর অ্যান্ড দ্য আইক্লাউড, এটা দ্বিতীয় লাইনে। তো এজন্য আমরা কি করব, এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করব, ব্রেক ট্যাগ, তাহলে এই লাইনটা কিন্তু ব্রেক হয়ে গেল। তো আমি এটা বোঝার সুবিধার্থে সব কিছু একই লাইনে রাখতে পারি, দেখুন একই লাইনে রাখলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন কি হয়, দেখুন আমাদের দ্বিতীয় লাইনে চলে আসলো। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো এই যে সাইন ইন বাটন, এটা আমাদের ক্রিয়েট করা। তো এই জন্য আমরা কি করব, পি ট্যাগ এর ঠিক পরে আমরা পি ট্যাগের ঠিক পরে আচ্ছা আমরা একটা বাটন ট্যাগ নিচ্ছি। ঠিক আছে, বাটন ট্যাগ, এবং বাটন ট্যাগের ভেতরে আমি যে কাজ করব এর একটা আইডি নেম দিচ্ছি। আচ্ছা আইডি নেম আমি পরে দিচ্ছি। তো তার আগে আমি একটা কথা বলে রাখি, আমি একটা মিস্টেক করেছি। তো যদিও এটা ডিজাইনের জন্য কোনো সমস্যা না, বাট আমরা যদি এটাকে ফর্ম যেহেতু বানিয়েছি, তো আমরা যদি এটা রিয়েলি ডেভেলপ করতে চাই তাহলে কিন্তু এভাবে করলে হবে না। তাহলে আমাদের যে কাজ করতে হবে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ আমাদের টোটাল ফর্মটা এটাকে আমাদের একটা ফর্ম ট্যাগের ভিতরে রাখতে হবে। তো কি করতে হবে, এটা আমি কাট করে নিলাম এবং এখানে আচ্ছা কাট করে ফেলেছি। তো আমরা এবার ফর্ম ট্যাগ নিব। তো ফর্ম ট্যাগের ভেতরে আমাদের এই কাজটা করতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ পিএইচপিতে কিন্তু কাজ হবে না। তো সেখানে আমাদের কি করতে হয়, একটা ফাইলের নাম লিখতে হয়, তারপরে এখানে মেথড এটা দিতে হয়, মেথড ধরুন আমি পোস্ট এরকম দিতে হয়। আর যদি আপনাদের মাল্টিপল টাইপ ডেটা থাকে সেক্ষেত্রে আপনি এনসি টাইপ তারপরে মাল্টিপার্ট ফর্ম ডেটা এরকম করবেন। বাট যেহেতু এটা ডিজাইনের জন্য এটা কোনো মিস্টেক না, তো তবুও আমি বোঝার সুবিধার্থে এই কাজটা করলাম। তো এবার আমরা যে কাজটা করব, পি ট্যাগের ঠিক পরে আমরা একটা বাটন নিতে চাচ্ছি। তো বাটন নেওয়ার কয়েকটা ওয়েজ আছে, সেটা হলো ইনপুট ট্যাগের মাধ্যমে বাটন অথবা সরাসরি বাটন ট্যাগের মাধ্যমে বাটন। তো বাটন ট্যাগের মাধ্যমে বাটন নেওয়ার ওয়ে হলো এভাবে, বাটন ট্যাগ এবং এর ভিতরে একটা নেম দিয়ে দিলেন। ধরুন আমি দিচ্ছি এখানে কি আছে যে সাইন ইন, SIGNIN, সাইন ইন। তো আমি যদি এবার সেভ করে রান করি তাহলে দেখুন এই বাটন তৈরি হলো। তো আমি এই সাইন ইন বাটনটাকে আরেকটা ওয়েতে তৈরি করতে চাচ্ছি, তো কেটে দিলাম। এবার আমি ইনপুট ট্যাগ নিলাম, ইনপুট ট্যাগের ভেতর টাইপ টেক্সট কেটে আমি সাবমিট করে দিলাম এবং এর নেম অ্যাট্রিবিউটে আমি লিখলাম যে সাইন ইন এবং এর ভ্যালুতেও আমি লিখলাম যে সাইন ইন, SIGN। তো ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, ভ্যালুতে যেটা লিখবেন সেটা আমাদের কিন্তু এখানে শো হবে। এবার দেখুন সেম কাজই কিন্তু হলো। তো আমরা দুই ওয়েতেই কিন্তু বাটন তৈরি করতে পারি। তো এবার আমাদের কি করতে হবে, নিচে যেটা লেখা আছে যে ফরগট ইওর অ্যাপেল আইডি আর পাসওয়ার্ড, ঠিক আছে, তো আমরা এটা এভাবে কপি করে নিলাম। তো এবার এটা একটা হাইপার লিঙ্ক, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের ফরগট ইওর অ্যাপেল আইডি, অর্থাৎ আমরা অ্যাপেল আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে সেটা রিকভার করার জন্য একটা পেজ আছে, সেটা হলো ফরগট আইডি পাসওয়ার্ড, সেই পেজে আমরা যাতে যেতে পারি এখানে ক্লিক করলে। তো এই জন্য আমরা এটা একটা হাইপার লিঙ্ক, অর্থাৎ এটা এ ট্যাগের, তো এটাকে আমাদের তৈরি করতে এ ট্যাগ লাগবে। তো আমরা কি করব, এই বাটনের পরে একটা লাইন ব্রেক ইউজ করলাম। তো এরপরে আমি এ ট্যাগ ইউজ করলাম, এ ট্যাগের ভিতরে যেটা কপি করলাম এটা বসিয়ে দিলাম। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হলো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল আইডি, ক্রিয়েট ওয়ান নাও। তো এটা একটা হাইপার লিঙ্ক, অর্থাৎ আপনাদের যদি অ্যাপেল আইডি না থাকে, আপনি যদি একটা তৈরি করতে চান, তো এজন্য আপনারা কি করতে পারেন, এখানে চলে যেতে পারেন। তো এই জন্য আমি এটা কপি করে নিলাম এবং এটা
আমি এজন্য আরেকটা এ ট্যাগ ব্যবহার করব এবং এর ভেতরে এটা আমি বসিয়ে দিলাম। আচ্ছা, তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের দুইটা কিন্তু একই লাইনে চলে আসছে। তো আমাদের লাইন ব্রেক ইউজ করতে হবে। তো প্রথমে এ ট্যাগের পরে আমি বিআর ট্যাগ ব্যবহার করলাম, তাহলে লাইন ব্রেক হয়ে গেল। তো দেখুন আমাদের লাইন ব্রেক হয়ে গেল। তো আমাদের বেসিক কাঠামোটা কিন্তু তৈরি করে ফেললাম, যেটা হলো সাইন ইন থেকে ক্রিয়েট ওয়ান নাও, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। বাট আমাদের এটাকে ডিজাইন করে এটার মতো আনতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রতিটার আলাদা আলাদা নাম দিতে হবে, যার মাধ্যমে আমরা সিএসএসে সিলেক্ট করতে পারি। তো প্রথমে যে ইনপুট ট্যাগ আছে এর একটা নাম আমি দিচ্ছি যে আইডি। এর প্রথমে এর নামটা দিব যে টেক্সট বক্স, এর নাম দিচ্ছি টেক্সট বক্স। এবং দ্বিতীয় যেটা আছে এটারও আইডি নেম দিচ্ছি টেক্সট বক্স। এর কারণ কি আমি বলি, কারণ হলো আপনারা দেখুন তাহলে বুঝবেন, এখানে টেক্সট বক্স। এর কারণটা খুবই সিম্পল। দেখুন আমাদের দুইটা টেক্সট বক্সের ডিজাইন কিন্তু সেম, ফন্ট সাইজও সেম। তো এই জন্য আমরা কি করলাম, আইডি নেমও সেম রাখলাম যাতে বারবার, যেহেতু আমাদের দুইটার একই ডিজাইন, তো আমরা দুইটা যদি একই আইডি নাম দিয়ে যদি আমরা ডিজাইন করি তাহলে দুইটার একই ডিজাইন হয়ে যাবে। তো এই জন্য এই কাজটা করলাম। তো এবার যে পি আছে এর একটা নাম দিচ্ছি, এর নাম দিচ্ছি আইডি P1। তো এটা করলাম। তারপরে আমরা ইনপুট এটা ইউজ করেছি। তো এটার একটা আইডি নাম আমি ব্যবহার করছি, এটার নাম দিচ্ছি যে সাইন ইন বাটন, নাম দিলাম সাইন ইন বাটন। তো তারপরে দেখুন এ ট্যাগ আছে, তো এরও একটা নাম দিচ্ছি যে আইডি এটার নাম দিচ্ছি A2, কারণ অলরেডি আমরা A1 নামে আইডি নিয়েছি। তো এই জন্য আমরা A2 দিচ্ছি, কারণ আমাদের আইডি নেমটি ইউনিক হতে হবে। আদারওয়াইজ সেম হলে ডিজাইনও সেম হয়ে যাবে, আগের যে ডিজাইনে যে আইডিটা ব্যবহার করছি সেটা। তো এখানে আইডি A3 দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা একটা মিস্টেক করেছি, সেটা হলো এইচরেফ, এটা ফাঁকা রাখবেন না, এখানে আপনারা কিছু একটা লিঙ্ক বসিয়ে দিবেন। তো আমি লিঙ্ক দিতে চাচ্ছি না, তো আমি হ্যাশ ইউজ করলাম। তো এখানে আপনারা লিঙ্ক ইউজ করবেন। ধরুন আপনি চাচ্ছেন যে ফরগট ইউর অ্যাপেল আইডির পাসওয়ার্ডে ক্লিক করলে যাতে একটা পেজে চলে যায়, অর্থাৎ সেই পেজের লিঙ্কটা এখানে বসিয়ে দিলে এখানে যেই পেজের লিঙ্কটা বসাবেন এখানে ক্লিক করলে সেই পেজে নিয়ে যাবে। এখানেও সেম। তো এবার আমরা একে একে প্রতিটা ডিজাইন করব। তো প্রথমে আমি যেটা ডিজাইন করতে চাচ্ছি সেটা হলো আমাদের সাইন ইন, অর্থাৎ প্লিজ সাইন ইন এটা। ও তার আগে আমাদের একটা কাজ করতে হবে, টোটাল div1কে ডিজাইন করতে হবে। কারণ দেখুন এটা আমাদের বাম থেকে একটু ডানে সরে আছে, আর এটা দেখুন একদম বামে লেগে আছে। তো আমাদের প্রথম কাজ হবে এটাকে ঠিক এটার মতো করা। তো এই জন্য আমরা প্রথমে এই div1কে নিয়ে ডিজাইন করতে চাই, অর্থাৎ টোটাল যে সেকশনটা এটা আমরা একটু মুভ করাতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা div1কে নিয়ে কাজ করব। তো আমি এখানে সিএসএসে গিয়ে হ্যাশ div1, তো এর ভেতরে আমি যে কাজ করব সেটা হলো মার্জিন লেফট। তো মার্জিন লেফট একটা ভ্যালু বসাতে হবে, ধরুন এটা 240 পিক্সেল। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন এটা একটু সরে আসছে। তো এটা সেম পজিশনে অলমোস্ট এসেছে। আর আমাদের দেখুন উপর থেকে গ্যাপ কম আর এটা গ্যাপ বেশি। তো আমরা এজন্য কি করব, উপর থেকে গ্যাপ তৈরি করার জন্য আমাদের যে সিএসএস প্রপার্টিস আছে সেটা হলো মার্জিন টপ। তো মার্জিন টপের মাধ্যমে কোনো একটা কন্টেন্টকে আমরা উপর থেকে একটু নিচে নামাতে পারি অ্যাকর্ডিং টু আর ভ্যালু। আমরা যেই ভ্যালু দিব সেই ভ্যালু অনুযায়ী আমাদের উপর থেকে নিচে সরিয়ে দিবে। তো আমরা এটাও সেটা চাচ্ছি, উপর থেকে একটু নিচে নামাতে চাচ্ছি। তো আমরা কি করব, এটা ঠিক পরে মার্জিন টপ এটা ব্যবহার করব। তো মার্জিন টপ আমরা খুব বেশি না 70 পিক্সেল ব্যবহার করছি। তো এবার দেখুন কি হয়, একটু নিচে নেমে গেল এটা, আর এটা দেখুন সেম পজিশন। তো আমাদের এটা হলো। তো এবার আমাদের কি করতে হবে, এটাকে ডিজাইন করে এটার মতো করতে হবে। তো এটা আমরা রেখেছিলাম h1 ট্যাগে। তো আমরা h1 ট্যাগ যেহেতু একবারই লাগছে, তো আমি h1 নাম দিচ্ছি। এর আমি কোনো আইডি নাম দিইনি, কারণ আমাদের h1 ট্যাগ আর কোথাও লাগবে না এজন্য। তো এখানে গিয়ে আমি যে কাজটা করলাম সেটা হলো ফন্ট সাইজ। এর ফন্ট সাইজ আমি ধরুন 45 পিক্সেল ইউজ করলাম। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের এর সাইজটি কিন্তু অনেক বেড়ে গেল। এটা দেখুন সেম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো টেক্সট বক্সকে ডিজাইন করতে হবে। অর্থাৎ আমাদের এই দুইটা টেক্সট বক্স আছে, একটা হলো অ্যাপেল আইডি আর একটা পাসওয়ার্ড লেখার জন্য। তো দুইটাকে আমরা ডিজাইন করে এটার মতো করতে চাচ্ছি। তো আমরা কি করব, এগুলো রেখেছি, আমরা আইডি নেম দিয়েছি টেক্সট বক্স। তো আমরা কি করব, এখানে হ্যাশ টেক্সট বক্স এর ভেতরে প্রথমে আমাদের যে কাজ সেটা হলো এর উইডথ সেট করা। এটা দেখুন আমাদের মোটামুটি অনেক বড় আছে, আর এটা দেখুন অনেক ছোট,
অর্থাৎ এর প্রস্থটা অনেক ছোট। তো আমরা এর উইডটা বাড়িয়ে দিচ্ছি, তো উইড আমি 380 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি সেভ করে রান করি, দেখুন এটা অনেকটা বড় হয়ে গেল, অলমোস্ট এটার মতোই। তো এটার দেখুন হাইটটা একটু বেশি আর এটার হাইট একটু কম। তো হাইটটা বাড়ানোর জন্য আমি যে কাজটা করতে পারি সেটা হলো এর ভেতরে একটা প্যাডিং দিয়ে দিতে পারি। তো প্যাডিংটা ধরুন জাস্ট প্যাডিং, এটা আমি 18 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করি তাহলে দেখুন আমাদের অনেক বড় হয়ে গেল, অলমোস্ট এটার মতোই। আর দেখুন আমাদের ভেতরে কোনো গ্যাপ নেই। তো গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা একটা মার্জিন টপ দিয়ে দিতে পারি, অর্থাৎ উপর থেকে একটু গ্যাপ এটার মতো। এটা দেখুন উপর থেকে মানে আগের টেক্সট বক্স থেকে নিচের টেক্সট বক্সের কোনো গ্যাপ নেই, একদম ওভারল্যাপ হয়ে আছে। তো এই জন্য আমরা কি করতে পারি যে মার্জিন টপ, এটা আমি জাস্ট 16 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের লিটল বিট গ্যাপ করে দিবে। তো দেখুন এখানে যে গ্যাপ, এটার যে গ্যাপ অলমোস্ট সেম। আচ্ছা, তো আমরা এই কাজটা করলাম। তো এবার আমরা একটা কাজ করতে চাচ্ছি, সেটা হলো দেখুন আমাদের এই বর্ডারের যে কালারটা এটা একটু ডিফারেন্ট আছে। তো আমরা কি করব, এটারও যে বর্ডার কালার আছে এটার মতো করে ফেলবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, একটা প্রপার্টিস নিতে হবে যেটার নাম হলো বর্ডার। তো প্রথমেই আমরা বর্ডারের ডেনসিটি কত সেটা লিখে দিতে হবে। তো সেটা ধরুন 1 পিক্সেল এবং বর্ডার টাইপ কেমন হবে, সলিড, ডটেড হবে না। তো তারপরে এই বর্ডারে যে কালারটা আছে সেই কালার কোডটা আমরা লিখে দিব, সেটা ছিল D2D7। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এর বর্ডারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা দেখুন, এটা দেখুন অলমোস্ট সেম। তো তারপরে আমাদের একটা কাজ করতে হবে, টেক্সট বক্সের ভেতরে লেখার সাইজটা দেখুন একটু বড় আছে, আমাদের এখানে অনেক ছোট আছে। তো এটার জন্য আমরা যে কাজ করব, এর ফন্ট সাইজ আমরা বাড়িয়ে দিচ্ছি। এর ফন্ট সাইজ ধরুন 18 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি, দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেল। এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো আমরা এই কাজটুকু করে ফেললাম। তো এবার দেখুন আমাদের এই টেক্সট বক্সের চারিদিকের কিনারায়, অর্থাৎ উপরের ঠিক বামে, উপরের মানে নিচের ঠিক বামে, তারপরে উপরের ঠিক ডানে আর উপরের ঠিক নিচে দেখুন একটা বৃত্তাকার শেপ আছে। কিন্তু এখানে দেখুন একদম খুবই ধারালো বা খুবই শার্প, মানে একদম আয়তাকার আছে, মানে একদম মানে কোনো বৃত্তাকার শেপ নেই। তো আমরা এই চারিদিকে যদি একটু বৃত্তাকার শেপ এটার মতো করতে চাই, তো আমাদের একটা প্রপার্টিস লাগবে, সেটা হলো বর্ডার রেডিয়াস, এই প্রপার্টিস। তো এই প্রপার্টিস ধরুন আমি 10 পিক্সেল করলাম। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন এটাও কিন্তু এটার মতো হয়ে গেল। এটা দেখুন, এটা দেখুন অলমোস্ট সেম। তো আমাদের এটা কিন্তু প্রায় হয়ে গেল। তো বর্ডার রেডিয়াস করলাম, আচ্ছা মার্জিন টপ এটাও আমি করলাম, বর্ডার রেডিয়াস মার্জিন টপ। আচ্ছা আমাদের এইটুকুর কাজ কিন্তু শেষ। তো এবার আমাদের যে কাজ, নিচে যে লেখাটা আর এটা একদম ঠিকই আছে বলা যায়। আচ্ছা, তো আমাদের এবার কি করতে হবে, এখানে যে লেখাটা আছে এর কালারটা একটু ডিফারেন্ট এটার থেকে। তো আমরা কি করব, এই লেখাটা যেই ট্যাগে আছে সেটা আমরা দেখুন নাম দিয়েছি P1। তো আমি এখানে গিয়ে #P1 নিলাম, অর্থাৎ আমরা P1, অর্থাৎ আমরা এটাকে আমরা আইডেন্টিফাই করলাম। তো এবার এর জন্য ডিজাইনটাও করে ফেলি। তো আমরা কি করব, কালারটা চেঞ্জ করতে হবে এবং এর জন্য যে কালার কোড সেটা হলো #09090C। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন কালারটি একটু চেঞ্জ হলো। তো এটা কোনো বিষয় নয়। তো এবার আমাদের যে কাজ সেটা হলো দেখুন আমাদের সাইন ইন বাটনটা দেখুন, এটা দেখুন আর এটা দেখুন আকাশ পাতাল পার্থক্য। তো আমাদের এই বাটনটাকে ঠিক এটার মতো ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য প্রথমে আমাদের বাটনটাকে আইডেন্টিফাই করতে হবে। তো বাটনের নাম আমরা দেখুন দিয়েছি যে আইডি সাইন ইন বাটন। তো আমরা কি করব, এখানে সিএসএসে গিয়ে এই বাটনের নামটা আমরা আগে লিখবো হ্যাশ দিয়ে, যেহেতু আইডি নেম দিয়েছি। তো সেটা নাম দিয়েছিলাম আমরা সাইন ইন, BUTTON, সাইন ইন বাটন। আচ্ছা, তো এর ভেতরে দেখুন আমাদের প্রথমে যে কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারই নেই। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড কালার, এর কালারটা দিচ্ছি #0077ED। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, আচ্ছা SIGN
সাইন ইন বাটন, সাইন ইন, ও সরি আমি সিং দিছি, এখানে বানানটা আমার ভুল গেছে, সেটা হলো SIGN হবে, সাইন ইন বাটন। তো আইডি নেম কিন্তু খুবই কেয়ারফুলি লিখবেন, আদারওয়াইজ কিন্তু কাজ হবে না। তো এবার যদি আমি সেভ করে রান করি, দেখুন এবার কাজ হবে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলো। তো এবার আমাদের দেখুন আমাদের এটার দেখুন সাইজটা কত বড়, উইডটা কত বড়, আর এটা দেখুন কত ছোট। তো আমাদের এটার সাইজটা বাড়ি এটার মতো করতে গেলে আমাদের উইডটা চেঞ্জ করতে হবে। তো আমি এর উইডটা চেঞ্জ করলাম, এর উইডটা ধরুন 420 পিক্সেল দিচ্ছি। তাহলে এবার যদি আমি সেভ করি, তাহলে দেখুন সেভ করে রান করি, তো দেখুন আমাদের সাইজটি কিন্তু অনেক বেড়ে গেল। এবং দেখুন সাইন ইন লেখাটা কালো আছে, আর এখানে দেখুন হোয়াইট আছে। তো আমরা এই লেখাটা এটাকে আমরা এটার মতো করতে চাই। তো আমরা কি করব, এখানে গিয়ে কালার এটা আমি হোয়াইট করে দিচ্ছি। তো এবার দেখুন এটার কালার কিন্তু হোয়াইট হয়ে যাবে, দেখুন কালার হোয়াইট হয়ে গেল। এবং এখানে দেখুন অনেক বড় আছে লেখার সাইজটা। তো আমরা টেক্সটের সাইজটা বড় করার জন্য ফন্ট সাইজ এটা ব্যবহার করলাম, এবং ফন্ট সাইজ ধরুন 18 পিক্সেল ব্যবহার করলাম। তো এবার দেখুন কি হয়, অনেক বড় হয়ে গেল। এবং এই লেখাটা অনেক গাঢ় আছে, আর এখানে দেখুন অনেক গাঢ়। তো এই জন্য লেখাটা গাঢ় করার জন্য একটা ওয়ে আছে, সেটা হলো ফন্ট ওয়েট। এই প্রপার্টি ব্যবহার করে এটা আমরা বোল্ড করে দিব। তো এবার দেখুন এটা কি পরিমাণ গাঢ় হয়ে যায়, দেখুন অনেক গাঢ় হয়ে গেছে। এবং এটা দেখুন উপরে নিচে গ্যাপ খুবই কম, আর এখানে দেখুন অনেক গ্যাপ। তো এই কাজটা করার জন্য আমরা যে কাজ করব সেটা হলো প্যাডিং ব্যবহার করব, একটা কমন প্যাডিং। তো আমরা প্যাডিং ব্যবহার করলাম ধরুন 15 পিক্সেল। তো এটা হলো কমন প্যাডিং, অর্থাৎ প্যাডিংয়ের সাথে কোনো যদি কিছু অ্যাড না করেন, অর্থাৎ প্যাডিং টপ মানে দিক উল্লেখ না করেন, সেটা কমন প্যাডিং। এটা কি করবে, চারিদিকে আপনাদের নিয়ে নিবে। তো আমি যেহেতু 15 পিক্সেল নিলাম, এবারে যে সেভ করে রান করি, উপরে নিচে ডানে বামে দেখুন আমাদের গ্যাপ করে দিল। তো দেখুন আমাদের এই কাজটা কিন্তু হলো। তো এবার দেখুন এখানের বর্ডারটা আমাদের এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিল আছে, অর্থাৎ একীভূত হয়ে গেছে। আর এখানে দেখুন আমাদের যে বর্ডারের কালারটা ব্ল্যাক আছে। তো আমরা এখানে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে, এটাও বর্ডারে দিতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা বর্ডার এই প্রপার্টিস নিলাম, সেটা দিচ্ছি 1 পিক্সেল সলিড। আর এখানে যে কালারটা আছে সেটা কপি করে এখানে বসিয়ে দিলাম। তো এবার দেখুন কি হয়, দেখুন আমাদের বর্ডারের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এবার আমাদের দেখুন এখানে যে বাটনটা, দেখুন আমাদের চারিদিকে একটু বৃত্তাকার শেপ আছে, আর এখানে দেখুন বৃত্তাকার শেপ নেই, একদম শার্প, খুবই ধারালো বা চোখা একটু শেপ। তো এটাকে আমরা এটার মতো করতে চাইলে একটু কাজ করতে হবে, সেটা হলো বর্ডার রেডিয়াস। এটা ধরুন আমি 10 পিক্সেল ব্যবহার করলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি, তাহলে দেখুন আমাদের বৃত্তাকার শেপটা কিন্তু চলে আসলো। তো আমাদের এইটুকু কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা আচ্ছা মার্জিন বটম, আচ্ছা এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো দেখুন আমাদের নিচে যে হাইপারলিঙ্ক নিয়েছি, আমাদের বাটন থেকে একটু গ্যাপ আছে, আর এখানে দেখুন কোনো গ্যাপ নেই। তো এই গ্যাপটা আমি এর আগেই করে দিচ্ছি, সেটার জন্য মার্জিন বটম এটা ইউজ করতে পারি, সরি মার্জিন বটম। তো এটা ধরুন আমি 20 পিক্সেল ইউজ করলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি, তাহলে দেখুন এটার সাথেও একটা গ্যাপ তৈরি হলো। তো আমরা এই কাজটা করে ফেললাম। তো এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো এখানে একটা পার্থক্য আছে, সেটা দেখুন আমরা যখন এর উপরে মাউস ওভার করছি, একটা দেখুন কালার ইফেক্ট হচ্ছে, আর এখানে দেখুন আমাদের এখানে মানে এই কার্সরটা অনেকটা তীর চিহ্নর মতো দেখাচ্ছে, অর্থাৎ অ্যারো চিহ্ন দেখাচ্ছে। আর এখানে দেখুন এর উপরে মাউস ওভার করলেই এটা ফিঙ্গারের মতো দেখাচ্ছে। তো আমরা এর জন্য হোভার ইফেক্ট অ্যাড করব। তো সেজন্য আমরা প্রথমে আইডি নেমটা লিখি SIGN সাইন ইন BUTTON বাটন, দেন কোলন, দেন হোভার। তো এবার আমরা যেই ইফেক্টটা চাচ্ছি সেটা লিখব। তো ইফেক্টের ভেতরে প্রথমে হলো কার্সর, এটা হলো পয়েন্টার। তো এবার যদি আমি সেভ করে রান করি, তাহলে দেখুন এর কার্সরটা কিন্তু পয়েন্টার। আর এখানে দেখুন আমরা যখন এর উপর মাউস ওভার করলাম, ব্যাকগ্রাউন্ডেরও একটি চেঞ্জ আসছে। তো এজন্য আমরা কি করব, এর অপ্যাসিটি এটা ধরুন 0.9 করে দিলাম, অর্থাৎ কারেন্ট যে অপ্যাসিটি এটা অনেক গাঢ়, এটার থেকে একটু হালকা হয়ে যাবে। তো দেখুন এবার কি হয়, আমাদের কিন্তু সেম ইফেক্ট, এটা দেখুন আর এটা দেখুন হয়ে গেল। তো আমাদের এবার কি করতে হবে, এটাকে ঠিক এটার মতো করতে হবে, অর্থাৎ আমরা যেই দুইটা হাইপার লিঙ্ক নিলাম, অর্থাৎ আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সেই পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য যেই পেজ সেটা, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল আইডি, তো ক্রিয়েট নাও। তো এজন্য
তো আমরা এটা ডিজাইন করতে চাই, তো আমরা এগুলো রেখেছি কোথায়, এগুলো আমরা রেখেছি একটাতে A2 আর একটা হলো A3। তো আমরা প্রথমে A2 নিয়ে ডিজাইন করব, তো হ্যাশ A2। তো এর ভেতরে গিয়ে আমরা যে কাজ করব সেটা হলো এর টেক্সট ডেকোরেশন, অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাচ্ছি। দেখুন এর নিচে আন্ডারলাইন আছে, তো এই আন্ডারলাইনটা আমি রিমুভ করতে চাচ্ছি, তো এই জন্য আমাদের কি করতে হবে, টেক্সট ডেকোরেশন এটা আমি নান করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু রিমুভ হয়ে গেল। আচ্ছা টেক্সট ডেকোরেশন, আচ্ছা এটা করলাম। তো তারপরে আমাদের যে কাজ, দ্বিতীয়টারও টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিলে এটারও ব্যাকগ্রাউন্ড মানে আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে। তো দ্বিতীয়টার আমি নাম দিয়েছি A3। তো আমি কি করব, হ্যাশ A3। তো এর ভেতরে আমি টেক্সট, সরি আমরা বড় হাতের লেখা যাবে না, এটা ছোট হাতের লিখতে হবে, টেক্সট ডেকোরেশন এটা আমি নান করে দিলাম। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন এটাও টেক্সট ডেকোরেশন মানে আন্ডারলাইন রিমুভ হয়ে গেল। তো আমাদের এটার ফন্ট সাইজটা ঠিক এটার মতো বাড়াতে হবে, তো এই জন্য আমরা কি করব, ফন্ট সাইজ, তো এর ফন্ট সাইজ ধরুন আমি দিচ্ছি যে 21 পিক্সেল। তো দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেল। এবার এর কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো এই জন্য কি করব, কালার যেটা আছে সেটা হলো হ্যাশ OC6DCE। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো এবার আমাদের দ্বিতীয়টারও কিন্তু মানে চেঞ্জ করতে হবে। তো আমরা একটা বিষয় দেখুন, দুইটার কিন্তু ডিজাইন আমাদের কিন্তু সেম। তো এজন্য আমরা একটা কাজ করি, তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এটাতে A3 না দিই, এটার নামও আমি দিচ্ছি ধরুন, আচ্ছা ঠিক আছে যেহেতু A3 নাম দিয়েই ফেলেছি, তো আমি এই সেমটা এখান থেকে জাস্ট কপি করে নিতে পারি। তো কপি করে ধরুন এখানে আমি বসিয়ে দিলাম। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, সরি এটা না এটা, তো দেখুন আমাদের এটা দেখুন আর এটা দেখুন আমাদের অলমোস্ট সেম। তো আমরা এবার যে কাজ করব, এটা দেখুন আমাদের নিচে একটা স্ট্রেট লাইন দিয়েছে, অর্থাৎ এটা ডিভাইড করে দিয়েছে। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো এখানে এইচআর ট্যাগ ব্যবহার করলে এই মানে আমরা এই কাজটা করতে পারি। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা ডিফ ট্যাগের ঠিক পরে আমরা, আচ্ছা ফর্ম তো থাকবেই, আচ্ছা এটা আমি একটু হ্যাঁ, তো আমি ডিফ ট্যাগের ঠিক পরে এইচআর নামে একটা ট্যাগ নিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন কি হয়, আমাদের হিউজ একটা স্ট্রেট লাইন তৈরি করে দিল। তো এবার আমরা এর একটা নাম দিই, এই এইচআর এর ভেতরে গিয়ে আইডি এর নাম দিচ্ছি ধরুন HR1। তো এবার আমরা ডিজাইন করার জন্য এখানে যাচ্ছি, সে হ্যাশ HR1। তো এখানে গিয়ে আমরা যে কাজ করব সেটা দেখুন, আমাদের যে মেন পেজ সেটা দেখুন আমাদের আগেরটার থেকে একটু নিচে আছে, আর এটা দেখুন আমাদের আগেরটার একদম সাথেই লেগে আছে। তো আমরা কি করব, এটার মতো একটু গ্যাপ তৈরি করতে চাচ্ছি এখানে। তো এজন্য আমরা কি করব, এই সারের সাথে যদি মার্জিন টপ ব্যবহার করি তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হবে। তো চলুন সেই কাজটা আমরা করে ফেলি। তো এখানে গিয়ে আমরা মার্জিন টপ এটা ব্যবহার করলাম। তো এর মার্জিন টপ ধরুন 50 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটা অনেক নিচে চলে আসলো, এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম। তো এবার আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো আমাদের যে লাইনটা আছে এই লাইনটা দেখুন অনেকটা হালকা আর এখানে দেখুন অনেকটা গাঢ়। তো এটাকে আমরা এটার মতো হালকা করতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এর অপ্যাসিটি ধরুন আমি 0.5 করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটা অনেকটা হালকা হয়ে গেল, অলমোস্ট এটার মতো। তো এই কাজটা আমি করে ফেললাম। তো এবার আরেকটা কাজ বাকি, সেটা দেখুন আমাদের নিচে যে লেখাটা লিখব এটা একটু গ্যাপ আছে, তো এই গ্যাপটা আমি আগেই করে নিচ্ছি যাতে গ্যাপ হয়ে যায়, সেটার জন্য আচ্ছা পরে করব আমরা। তো এবার আমাদের যে কাজ সেটা হলো নিচে যে লেখাটা যে নিড সাম প্রবলেমস, তারপরে আছে চ্যাট নাও, এটা একটা হাইপার লিঙ্কের মতো, তারপর অর কল 1800 মাই অ্যাপল, এরকম কিছু একটা। তো এবার আমরা কি করব, এটা আমরা লিখতে চাচ্ছি। তো এজন্য আমরা কি করব, এইচআর ট্যাগের ঠিক পরে
আমরা লেবেল এই ট্যাগ ব্যবহার করলাম এবং এর ভেতরে আমি লিখব প্রথমে যেটা আছে সেটা হলো নিড সাম হেল্প। তো আমি এটা কপি করে নিলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এটা চলে আসলো। তো এরপরে যেটা আছে সেটা হলো চ্যাট নাও। তো আমি এটা কি করলাম, এখান থেকে একটু কপি করে নিলাম। তো এবার তো এটা কিন্তু একটা হাইপার লিঙ্ক, তো এই জন্য আমাদের কি করতে হবে, এ ট্যাগ ব্যবহার করতে হবে। তো লেবেল ট্যাগের ঠিক পরে এ ট্যাগ নিলাম। তো এর এই স্টেপ আমরা হ্যাশ করে দিচ্ছি, তো এটা লিখলাম। তো এবার আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখুন এটাও একই লাইনে চলে আসলো। তো এর পরের যে অংশটা সেটা দেখুন যে অর কল 1800 মাই অ্যাপল, এই কথাটা। তো আমরা এখান থেকে এইটুকু কপি করে নিলাম, কপি করে এর পরবর্তীতে আরেকটা লেবেল ট্যাগ ব্যবহার করলাম, তাহলে হয়ে যাবে। তো লেবেল ট্যাগ ব্যবহার করলাম, এর ভেতরে এটা লিখে দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটাও কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো আমাদের এইটুকু হয়ে গেল। তো আমাদের কি করতে হবে, এটাকে ডিজাইন করে ঠিক এটার মতো আনতে হবে। তো প্রথমে আমরা যে কাজ করব সেটা দেখুন, আমাদের এটা লেখার থেকে উপরে একটু গ্যাপ আছে, আর এটা দেখুন গ্যাপ খুবই কম। তো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা কি করতে পারি, আগে যে HR1 নিয়েছি এর ভেতরে আমরা মার্জিন বটম এটা আমরা ইউজ করতে পারি। তো মার্জিন বটমে গিয়ে আমি যে কাজটা করব সেটা হলো আমি আপনাদেরকে বলছি, সেটা হলো আমরা ধরুন অলমোস্ট 20 পিক্সেল ইউজ করলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এটা একটু গ্যাপ তৈরি হলো। তো এবার আমাদের যে কাজ করতে হবে, এই লেখাটা দেখুন বাম থেকে ডানে আছে, আর এটা দেখুন একদম বামে লেগে আছে। তো আমাদের এটাকে বাম থেকে সরিয়ে একটু ডানে নিতে হবে এবং সেটা ঠিক এই সাইন ইন বাটনের ঠিক সেম বরাবর। তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো প্রথম যে লেবেল ট্যাগটা নিলাম, এখানে আমরা এর একটা আইডি নেম দিচ্ছি, ফর আমাদের লাগবে না। তো এখানে গিয়ে আমরা যে কাজ করব সেটা হলো আমরা আচ্ছা, তো এখানে আমরা যে কাজ করব সেটা হলো আমরা এখানে আইডি নাম দিচ্ছি লেবেল 1। তো তারপরে এ আছে, এরও একটা আইডি দিচ্ছি, এর আইডি দিচ্ছি ধরুন A4। তারপরের যেটা আছে আইডি, এটার নাম দিচ্ছি ধরুন লেবেল 2, LABL লেবেল 2। তো প্রথমে আমরা লেবেল 1কে নিয়ে কাজ করব। তো এই জন্য আমরা কি করব যে হ্যাশ লেবেল 1। তো এখানে গিয়ে আমি কি করব, মার্জিন লেফট করব। তো এর মার্জিন লেফটের ভ্যালু দিচ্ছি ধরুন 230 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এই লেখাটা সরে ঠিক এটার নিচে চলে আসবে। তো দেখুন আমাদের সেম বরাবর চলে আসলো। তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো যে লেভেল 1টা নিলাম, এটার ফন্ট সাইজ দেখুন অনেক ছোট আছে। তো আমরা ফন্ট সাইজটাকে ঠিক এটার মতো করতে চাচ্ছি। তো এই জন্য আমরা ফন্ট সাইজ এটা ধরুন 21 পিক্সেল করে দিলাম। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, ও সরি এটা না, এটা অনেকটা বড় হয়ে গেল। এবং আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো আমরা ফন্ট সাইজ তো করলাম, এবার কালারটাও আমরা সেট করে দিই। এখানে দেখুন একটু কালার ডিফারেন্ট আছে, তো এই জন্য আমরা কালার এই প্রপার্টিসটা নিচ্ছি, কালার। তো কালারের জন্য আমরা যে কালার কোড আছে সেটা ব্যবহার করছি। তো সেটা হলো হ্যাশ 1DF, আচ্ছা সরি 1F। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন আচ্ছা, তো এটা আসলো। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো আমরা যে কাজটা হলো সেটা আপনাদেরকে বলছি। তো আমরা দেখুন যে চ্যাট নাও এবং এখানে আছে চ্যাট নাও। তো আমরা দেখুন এখানে আন্ডারলাইন আছে, তো আমরা আন্ডারলাইনকে রিমুভ করতে চাচ্ছি। তো আমরা কি করব, এটা যে নেম দিয়েছি যে A4, তো আমি হ্যাশ A4 এখানে গিয়ে টেক্সট ডেকোরেশন যদি নান করে দিই তাহলে কি হবে, এই প্রবলেমটা সলভ। দেখুন আমাদের নিচে আর আন্ডারলাইন নেই। তো আমাদের এটার ফন্ট সাইজটা অনেক ছোট আছে, তো আমাদের এটার মতো বড় করতে হবে। তো এই জন্য আমরা এর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এর ফন্ট সাইজ ধরুন 21 পিক্সেল। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন অনেকটা বড় হয়ে গেল। এই কালারটা একদম ব্লু আছে, তো আমরা কালারটা এটার মতো করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ সেটা হলো এর কালারটা আমি চেঞ্জ করলাম যে হ্যাশ
0066cc। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এবার আমরা চাচ্ছি যে এখানে দেখুন আমরা যখন এর উপরে মাউস ওভার করলাম তখন দেখুন আন্ডারলাইন হয়ে যাচ্ছে, বাট এখানে আমরা মাউস ওভার করে আন্ডারলাইন হচ্ছে না। তো এটাকে আমরা মাউস ওভার করার সাথে সাথে এটার মতো আন্ডারলাইন হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, হোভার ইফেক্ট। তো এই জন্য #A4 দেন কোলন হোভার। তো আমরা কি করব যে টেক্সট ডেকোরেশন জাস্ট আন্ডারলাইন করে দিলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এর উপরে মাউস ওভার করলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। তো আমাদের পরবর্তী কাজ হলো অর কল এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটাকে ডিজাইন করা। তো এখানে দেখুন অনেক বড় সাইজ আছে। তো আমরা কি করতে পারি, আমরা হ্যাশ লেবেল 2 এটা, কারণ আমরা এই যে এটা লেভেল 2-তে রেখেছি। তো লেভেল 2-তে গিয়ে আমি যে কাজ করব সেটা হলো ফন্ট সাইজ। তো ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি। তো ফন্ট সাইজটা ধরুন 21 পিক্সেল। তাহলে দেখুন এই লেখাটা অনেক বড় হয়ে যাবে। দেখুন লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেল। এটা আর এটা অলমোস্ট সেম। আমরা কালারটা একটু চেঞ্জ করতে পারি। তো আমরা কি করতে পারি, এর ভেতরে গিয়ে কালার এই প্রপার্টিজ ব্যবহার করে আমরা #1D1F। আচ্ছা, তো এবার সেভ করে রান করি তাহলে কালারটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, তো কালার সেমই থাক, প্রবলেম নেই, এখানে যা আছে এটা। তো এবার আমাদের যে কাজ সেটা হলো, তো আমরা এই কাজটা করে ফেললাম। তো এবার আমাদের পরবর্তী সেকশনে যেতে হবে, যেখানে দেখুন লেখা আছে দ্য অ্যাপল অনলাইন স্টোর ইউজেস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এনক্রিপশন টু প্রোটেক্ট দ্য কনফিডেন্সিয়ালিটি of the information you submit, learn more about our সিকিউরিটি পলিসি। তো সিকিউরিটি পলিসি এটা কিন্তু একটা কি বলে এটাকে আমি বলবো হাইপারলিঙ্ক। তো তারপরে দেখুন আরেকটি স্ট্রেট লাইন দেওয়া আছে। তো তারপরে একটি স্ট্রেট লাইন দেওয়া আছে এবং নিচে দেখুন আরও অনেক কিছু লেখা আছে যে মোর ওয়েজ টু শপ। দেন এখানে একটা হাইপারলিঙ্ক। তারপরে দেখুন কপিরাইট 2021 অ্যাপল INC ডট। এখানে যাবতীয় যা কিছু আছে এগুলো আমরা ডিজাইন করতে চাই। তো এগুলোকে মিলে আমি একটা সেকশন কল্পনা করতে চাচ্ছি। তো এই জন্য আমি কি করব, এটার ঠিক পরে আমরা কি করতে চাচ্ছি যে আরেকটা ডিভ ট্যাগ ইউজ করতে চাচ্ছি। তো আমি এখানে আরেকটা ডিভ ট্যাগ ইউজ করলাম div, এবং এই ট্যাগের ভেতরে এটার একটা নাম দিচ্ছি যে div2। তো আমি নাম দিলাম div2। তো এবার আমাদের যে কাজ সেটা হলো, প্রথমে দেখুন আমাদের যে কথাটা লেখা আছে যে দ্য অ্যাপেল অনলাইন স্টোর ইউজেস, এখান থেকে আমাদের এই পর্যন্ত, আর এটার তো আলাদা, এটা একটা হাইপারলিঙ্ক। তো আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা কপি করে নিলাম। তো এটা একটা টোটালি মিলে একটা টেক্সট। তো এই জন্য আমি কি করব, একটা ট্যাগ ইউজ করলাম যেটার নাম হলো লেবেল ট্যাগ। তো লেবেল ট্যাগের সুবিধা কি, এটা লাইন ব্রেক করে না। তো এই জন্য আমি এটা নিলাম। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এটা কিন্তু চলে আসলো। তো এবার আমাদের যে কাজ সেটা হলো, এর ঠিক পরে দেখুন সিকিউরিটি পলিসি। তো এটা একটা হাইপারলিঙ্ক। তো এটা নেওয়ার জন্য আমি প্রথমে এটা কপি করে নিলাম। তো এটা ঠিক পরে আমি আরেকটা ট্যাগ নিচ্ছি। তো এর ভেতরে আমাদের ওইটা লিখতে হবে। তো আমি লিখলাম যে সিকিউরিটি পলিসি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এটা কিন্তু চলে আসলো, এটা আর এটা। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে এবার, আমাদের এইটুকুকে ডিজাইন করে ঠিক এটার মতো আনতে হবে। তো এজন্য আমরা কি করব, যে এখানে যেটা নিয়েছি এর একটা নাম দিতে হবে। এখানে আমরা লেবেলের ভেতরে নাম দিব লেবেল 3। ঠিক আছে, আর ফর এটা আমাদের লাগবে, এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, তো তারপরে href এখানে আমি হ্যাশ দিচ্ছি। আর আপনাদের কি করবেন, যদি সিকিউরিটি পলিসির লিঙ্ক থাকে তাহলে এখানে বসিয়ে দিবেন। এবং এই ট্যাগের একটা আইডি নেম দিয়ে দিচ্ছি এবং এটা দিচ্ছি ধরুন F5। অলরাইট, তো এর নাম দিচ্ছি ধরুন F5। তো আমি এই কাজটা করে ফেললাম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো, আপনারা দেখুন এর নিচে আরেকটা স্ট্রেট লাইন আছে। তো দেখুন আমরা এটাও করতে চাচ্ছি। তো আমি কি করব, এর ঠিক পরে আরেকটা ট্যাগ ব্যবহার করব HR ট্যাগ, এবং এরও একটা নাম দিচ্ছি যে ID HR2। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এর নিচে একটা স্ট্রেট লাইন হলো। তো আমরা এবার এটাকে ডিজাইন করে ঠিক এটার মতো আনতে চাচ্ছি। তো এই জন্য চলুন আমরা CSS এ চলে যাই।
তো প্রথমে আমাদের যে কাজ সেটা হলো, দেখুন আমরা এটা সম্পূর্ণটাকে রেখেছি div2 এর ভেতরে। তো আমরা প্রথমেই div2 কে নিয়ে কাজ করব। তো চলুন সেটা আমরা করে ফেলি। তো আমি প্রথমে CSS এ গিয়ে #div2 এখানে যাচ্ছি। তো এখানে গিয়ে এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে ফেলি। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা আমি রাখতে চাচ্ছি। তো এই জন্য আমরা সেই ব্যাকগ্রাউন্ড কালারের কালার কোডটা ব্যবহার করি, সেটা হলো এটা ই না, F5. তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা এর ভেতরে কিছু প্রপার্টি ব্যবহার করব, সেটা হলো প্যাডিং বটম। তো প্যাডিং বটম আমি ধরুন 20 পিক্সেল ইউজ করছি, তাহলে দেখুন কি হয়। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এটা প্যাডিং বটম করে দিল। তো এবার আমরা যদি আরেকটা প্রপার্টি ব্যবহার করি, সেটা ধরুন প্যাডিং টপ, এটা ধরুন 16 পিক্সেল ইউজ করলাম। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এটা করে দিল। তো আমাদের এবার আরেকটু কাজ হলো, সেটা হলো মার্জিন টপ। কারণ দেখুন আমাদের এটা গ্যাপ খুবই কম, আর এটা দেখুন উপর থেকে নিচে অনেক গ্যাপ। তো এই জন্য আমরা কি করব যে মার্জিন টপ, তো মার্জিন টপ ধরুন 23 পিক্সেল ইউজ করব। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটা অনেকটা নিচে চলে আসলো। তো আমাদের এই লেখাটাকে একটু বাম থেকে ডানে নিতে হবে, ঠিক এটার মতো। অর্থাৎ এই যে নিড সাম হেল্প, এটা যে লাইনে আছে এই লাইন বরাবর নিতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই লেভেল 3-তে চলে যেতে হবে। তো আমি এখানে লেভেল 3-তে চলে গেলাম। তো লেভেল 3-তে গিয়ে আমাদের যে কাজ হবে সেটা হলো আমি লেভেল 3-তে গিয়ে প্রথমে মার্জিন লেফট করি, মার্জিন লেফট। তো মার্জিন লেফট এটা আমি ধরুন 230 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দেখুন এটা আমাদের ঠিক একই লাইন বরাবর চলে আসলো। তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমাদের এই লেখাটা একটু বড় আছে তুলনামূলক, তো আমরা ঠিক এটার সামঞ্জস্যপূর্ণ করতে চাচ্ছি, অর্থাৎ অনেক ছোট। তো আমরা এই লেখাটাকে এটার মতো ছোট করতে চাইলে আমরা কি করব, ফন্ট সাইজ আমি ধরুন 14 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটা অনেক ছোট হয়ে গেল। এবার আমি চাচ্ছি এর কালারটাও চেঞ্জ করতে, ঠিক এটার মতো। তো এই জন্য আমরা কি করব, কালার প্রপার্টি নিচ্ছি। তো কালার প্রপার্টিসের ভিতর গিয়ে আমি এর কালারটা দিয়ে দিচ্ছি যে #86 তারপরে 8B। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, অলমোস্ট এটার মতো কিন্তু হয়ে গেল। এটা দেখুন আর এটা দেখুন, আর এটা দেখুন আমাদের এইটুকু সেম। তো আমাদের এইটুকু কাজ কিন্তু হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে, এই যে সিকিউরিটি পলিসি, এই যে হাইপারলিঙ্ক, এখানে দেখুন এই হাইপারলিঙ্ক আসে বাট কালারটা চেঞ্জ আর নিচে আন্ডারলাইন আগের থেকেই রয়ে গেছে। তো এজন্য আমরা কি করব, এটাতে চলে যাচ্ছি এবং এটাতে আমরা এটা কোন ট্যাগে রেখেছি, এটা এ ট্যাগ এবং এর নাম হলো A5। তো যেহেতু আইডি নিয়েছি তো #A5। তো এখানে গিয়ে আমি কি করব, প্রথমে টেক্সট ডেকোরেশন নান করে দিব, তাহলে কি হবে, এর আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে। তো দেখুন আমাদের আন্ডারলাইন কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো এবার আমি কি করব, এর কালারটা চেঞ্জ করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, কালার এই প্রপার্টি ব্যবহার করে কালার #1D1F। তো দেখুন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এবার আমরা এর ফন্ট সাইজটাও চেঞ্জ করে দিই। এর ফন্ট সাইজটা আমরা ধরুন দিচ্ছি যে ফন্ট সাইজ এটা 15 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের এটা অনেক ছোট হয়ে গেল। তো তারপরে অপাসিটিটা একটু হালকা করে দিই, দেখুন এটার কালারটা অনেক হালকা আছে আর এটা একটু গাঢ়। তো এই জন্য আমরা কি করব, যে অপাসিটির কাজ কি, কন্টেন্টটাকে মানে হালকা করে দেয়। তো আমি 0.8 করে দিলাম। আর এর প্রধান অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার মানে পয়েন্ট হলো বা সর্বোচ্চ ভ্যালু হলো 1। আর 1 থেকে যত কম করবেন পয়েন্ট আকারে সেটা তত হালকা হয়ে যাবে। তো এবার যদি সেভ করে রান করি দেখুন একটু হালকা হয়ে গেল। তো আমরা কি করলাম, টেক্সট ডেকোরেশন করলাম, কালার ঠিক আছে।
তো এবার আমরা চাচ্ছি এটাতে যখন দেখুন মাউস ওভার করলাম নিচে আন্ডারলাইন আসছে, বাট এখানে আন্ডারলাইন আসছে না। তো এই কাজটা করার জন্য আমরা কি করতে পারি, হোভার ইফেক্ট ব্যবহার করতে পারি। তো এই জন্য কী করতে হবে, প্রথমে ওর আইডি নেমটা লিখতে হবে হ্যাশ, দেন কোলন দিয়ে হোভার লিখতে হবে। তো তারপরে আমরা যেটা চাচ্ছি সেটা লিখব। তো আমরা কি করব, টেক্সট ডেকোরেশন এটা আন্ডারলাইন করে দিলাম। তো এবার দেখুন কি হয়, এরকম আসছে। বাট এখানে দেখুন আমরা যখন মাউস ওভার করছি তখন আন্ডারলাইন তো মানে আসছেই, সাথে কালারটাও মানে গাঢ় হয়ে যাচ্ছে। বাট এখানে দেখুন কালারটা গাঢ় হচ্ছে না। তো এজন্য কি করব, এর অপাসিটি আমরা 1 করে দিচ্ছি। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ। তো আমি এটাই করতে চাচ্ছিলাম। তো এবার আমাদের যে কাজ, বাকি অংশে চলে যাচ্ছি, সেটা হলো আমাদের এই যে নিচে যে স্ট্রেট লাইন আছে এটা আমাদের ঠিক এটার মতো ডিজাইন করতে হবে, কিন্তু এটা দেখুন সম্পূর্ণ পেজ জুড়ে আছে, বাট আমাদের এরকম করতে হবে। তো এই জন্য আমরা কি করব, আমরা এবার সরাসরি আমরা HR2-তে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমি এবার কি করব, এই HR2 এর নাম দিয়েছি মানে HR ট্যাগ, যেটার কাজ হলো স্ট্রেট লাইন তৈরি করা। তো স্ট্রেট লাইনটাকে আমরা একটু ডিজাইন করতে চাচ্ছি, তো এর নাম দিয়েছি HR2। তো এখানে আমি হ্যাশ HR2 দিচ্ছি। তো এখানে গিয়ে আমি কি করব, মার্জিন টপ, এর মার্জিন টপ এটা 16 পিক্সেল করে দিচ্ছি। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের উপর থেকে একটু গ্যাপ তৈরি হলো, এটা আর এটা অলমোস্ট সেম। তো এবার আমাদের কাজ হলো যে স্ট্রেট লাইন নিলাম এটা একটু হালকা করতে। তো হালকা করার জন্য এর অপ্যাসিটি আমরা 0.6 করে দিলাম, তাহলে দেখুন এটা অনেকটা হালকা হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, তো দেখুন আমাদের অনেকটা হালকা হলো। তো আমাদের এটা সাইজটা কমিয়ে ঠিক এটার মতো আনতে হবে। তো এই জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো এর উইডটা আমি সেট করে দিচ্ছি। তো এর উইড ধরুন 1050 পিক্সেল লিখতে হবে, এককটা লিখতে হবে। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন এটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো আমাদের এইটুকু পারফেক্ট। তো আমরা কি করব, এবার আমরা আরেকটা বিষয় সেট করে দিই, সেটা হলো আমরা দেখুন নিচেও যাতে একটু আন্ডারলাইন মানে একটু গ্যাপ তৈরি হয়, অর্থাৎ এই স্ট্রেট লাইনের নিচে। তো আমি সেই কাজটাও করে দিচ্ছি, সেটা হলো মার্জিন বটম। তো মার্জিন বটম এটা ধরুন 16 পিক্সেল করে রাখলাম, তাহলে আমাদের নিচে একটু গ্যাপ থাকবে। তো আমরা এই পর্যন্ত করে ফেললাম। তো এবার আমাদের যে কাজ সেটা হলো দেখুন নিচে আরও কিছু লেখা আছে, তো আমরা লেখাগুলো লিখে ফেলি। তো প্রথমে দেখুন মোর ওয়েজ টু শপ, তারপরে ফাইন্ড অ্যান অ্যাপল স্টোর, এটা একটা হাইপারলিঙ্ক, দেন অর, তারপরে আদার রিটেইলার, তারপর নেয়ার ইউ, দেন অর কল, দেন নাম্বার। তো এগুলো আমরা এখন লিখব। তো এই জন্য আমরা আবার HTML অংশে চলে যাচ্ছি। তো এখানে গিয়ে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এই মোর ওয়েজ টু শপ, এই কথাটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে HR এর ঠিক পরে আমরা একটা ট্যাগ দিচ্ছি যেটার নাম হলো লেবেল ট্যাগ। তো এর ভেতরে আমি এটা পেস্ট করে দিলাম। তো এবার যদি আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন কি হয়, আমাদের এটা চলে আসলো। তো এরপরে আমাদের কি করতে হবে, ফাইন্ড অ্যান অ্যাপল স্টোর। তো এটা একটা হাইপার লিঙ্ক, তো আমি এখান থেকে এটা কপি করলাম এই নামটা। তো এবার আমি এর ঠিক পরে এই ট্যাগ ব্যবহার করলাম এবং এর ভেতরে এটা লিখলাম, এবং এর এই স্রেপটা আপনারা লিঙ্ক দিয়ে দিতে পারেন এই পেজের, বাট আমি এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি যেহেতু লিঙ্ক নেই আমার কাছে। তো এটা আমি করে ফেললাম। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হলো অর। তো আমি অর লেখার জন্য আরেকটা লেবেল ট্যাগ নিব। তো আমি এখানে কি করব, এ ট্যাগের ঠিক পরে লেবেল ট্যাগ নিচ্ছি এবং এখানে আমি লিখলাম অর। তো তারপরে আমাদের আছে আদার রিটেইলার, এই অংশটুকু এখান থেকে আমি কপি করে নিলাম, দেন আমি এখানে এ ট্যাগ নিলাম এবং এর ভেতরে এটা লিখে দিলাম। তো তারপরে আমরা এই স্রেপের ভেতরে হ্যাশ দিয়ে দিচ্ছি। তো আমরা এরপরে যেটা আছে সেটা হলো নেয়ার ইউ। তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম। তো তারপরে আমি আবারও লেবেল ট্যাগ ব্যবহার করছি এবং এর ভেতরে এটা লিখে দিলাম। তো এরপরে আমাদের যেটা আছে অর কল 1000
80 মাই অ্যাপল। তো এটাও আমরা লিখতে চাচ্ছি, তো এই জন্য আমাদের আবারও লেবেল ট্যাগ ব্যবহার করতে হবে এবং এর ভেতরে এটা পেস্ট করে দিলাম। তো এই পর্যন্ত যা করলাম সেটা যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটা চলে আসলো। বাট আমাদের এটাকে ডিজাইন করে ঠিক এটার মতো আনতে হবে, তো এই জন্য আমাদের সিএসএস চলে যেতে হবে। তো আমরা এখানে যা যা লিখেছি সেগুলোর জন্য আমরা একটা নাম দিয়ে দিচ্ছি যাতে আমরা সিএসএসে কল করতে পারি। তো প্রথমে যেটা আছে সেটার আইডি নেম দিয়ে দিচ্ছি। এটা ধরুন দিচ্ছি যে আমরা অলরেডি লেভেল 3 পর্যন্ত গেছি, তো এর নাম দিচ্ছি লেভেল 4। তারপর তার পরবর্তী যে হাইপার লিঙ্কটা নিয়েছি এ ট্যাগ, এবং এর একটা নাম দিচ্ছি যে A6, কারণ অলরেডি আমরা A5 নিয়ে কাজ করেছি। তো তারপরে যে লেভেল ট্যাগ, এটা আমরা একটা আইডি নেম দিয়ে দিচ্ছি আইডি, এটার নাম দিচ্ছি ধরুন লেভেল 5। তার পরবর্তী যে এ ট্যাগ আছে এটার একটা নাম দিচ্ছি, সেটা ধরুন A6। এটার নামও আমি দিচ্ছি যে আচ্ছা, এটার নাম দিচ্ছি আমি A6। তার পরবর্তী যে লেভেলটা আছে এরও একটা নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি ধরুন আইডি লেবেল, এটার নাম দিচ্ছি যে লেবেল 6। তার পরবর্তী যে আইডি আছে মানে লেবেল আছে এটার নাম দিচ্ছি যে লেবেল 7। এটা আমাদের আইডি অ্যাট্রিবিউটের ভেতর ব্যবহার করতে হবে, যে লেবেল 7 আমি দিচ্ছি। তো আমি অলরেডি এখানে এখানে একই নাম দিয়ে ফেলেছি, তো এখানে আমাদের দিতে হবে আইডি A7। ঠিক আছে, তো আমরা এইটুকু করে ফেললাম। তো এবার আমাদের কাজ হলো এই যে আইডি নেম দিয়েছি আইডি নেম ধরে ধরে আমাদের ডিজাইনে যেতে হবে। তো আমরা সিএসএসে যাচ্ছি। তো প্রথমেই আমরা যে কাজ করব সেটা হলো আমরা সিএসএসে গিয়ে প্রথমে আমাদের এই লেভেল 4কে আগে ডিজাইন করতে হবে। তো আমি কি করব যে HR2 এর পরেই হ্যাশ লেভেল 4, এখানে গিয়ে আমরা যে কাজ করব এটা দেখুন আমরা একদম পেজের বামে আছে, তো এটাকে বাম থেকে সরিয়ে ঠিক ডানে ঠিক এটার সেম লাইনে আনতে হবে। তো এই জন্য কী করবো যে মার্জিন লেফট, তো মার্জিন লেফট আমি সেট করে দিচ্ছি যে 230 পিক্সেল। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন নিচের লাইনে চলে আসলো একই লাইন বরাবর। তো এবার এর কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এর কালারটা ধরুন আমি দিচ্ছি যে কালার, এটা আমি হ্যাশ 8699। তো দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটা দেখুন আর এটা দেখুন, কালারটা কিন্তু আমাদের সেম আসলো। তো তারপরে আমাদের কি করতে হবে, হাইপার লিঙ্ক নিয়ে কাজ করতে হবে, যে ফাইন্ড অ্যান্ড অ্যাপল স্টোর। আর এখানে দেখুন এটা আমাদের নিচে আন্ডারলাইন আছে, এই সব কিছু আমাদের ঠিক এটার মতো করতে হবে। তো এজন্য আমরা কি করব, এই হাইপার লিঙ্ক যেটাতে নিয়েছি যে A6 অর্থাৎ এ ট্যাগ নিয়েছি এবং এর নাম দিয়েছি A6। তো আমি কি করব এখানে গিয়ে হ্যাশ A6 এবং এর ভেতর গিয়ে প্রথমে এর আমরা টেক্সট ডেকোরেশন এটা আমি নান করে দিচ্ছি। তাহলে কি হবে আমাদের এই মানে আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। এবার আমাদের এর কালারটা চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমি কি করব, কালার, এর কালারটা আমি সেট করে দিচ্ছি যে হ্যাশ 2986E4। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো তার পরবর্তী যেটা আছে সেটা হলো এই লেখাটা। তো এটা আমরা রেখেছি যেটাতে সেটার তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের যে মেন পেজ সেটাই দেখুন আমরা এরপর মাউস ওভার করলে নিচে আন্ডারলাইন আসছে, বাট এখানে মাউস ওভার করলে আন্ডারলাইন আসছে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, হ্যাশ A6 দেন কোলন হোভার, এখানে গিয়ে আমি করব যে টেক্সট ডেকোরেশন এটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটাতে আন্ডারলাইন আসছে, এটাতেও দেখুন সেম। তো এবার আমাদের যে লেখাটা আছে এটাকে আমাদের একটু ডিজাইন করতে হবে। তো এটা আমরা যেখানে রেখেছি সেটার নাম ছিল যে লেভেল 5। তো আমি কি করব যে হ্যাশ লেভেল 5। তো এখানে গিয়ে আমি যে কাজটা করব সেটা হলো এর কালারটা চেঞ্জ করব। এর কালারটা চেঞ্জ করে হ্যাশ 868699। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের কাজ আদার রিটেইলার, এই অংশটুকু ডিজাইন করতে হবে ঠিক এটার মতো।
তো এই জন্য আমরা কি করব, এই যে আদার রিটেইলার, এটা আমরা যে ট্যাগে রেখেছি এ ট্যাগের এবং আইডি নেম ছিল A7। তো আমরা কি করব, এখানে গিয়ে হ্যাশ A7 এটা নিলাম। তো প্রথমে টেক্সট ডেকোরেশন এটা আমি নান করে দিচ্ছি, তার ফলে ব্যাকগ্রাউন্ড মানে আন্ডারলাইন রিমুভ হলো এবং এর কালারটা আমি সেট করে দিচ্ছি এবং সেটা হলো হ্যাশ 2986E4। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন এটাও সেম হয়ে গেল। তো এটা দেখুন আর এটা দেখুন কালার সেম, বাট আমাদের দেখুন এখানে আমরা এর উপরে মাউস ওভার করলে আন্ডারলাইন হচ্ছে, বাট এখানে হচ্ছে না। তো এই কাজটা করার জন্য আমরা যে কাজ করব, হোভার ইফেক্ট লাগবে হ্যাশ A7 হোভার টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এই প্রবলেমটা সলভ। তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো দেখুন নেয়ার ইউ, এখানে দেখুন নেয়ার ইউ এই কথাটা আবার হালকা আছে। তো এবং আমরা এই নেয়ার ইউ এটা আমরা কোথায় রেখেছি, এটা রেখেছি লেভেল 6-এ। তো আমি কি করব, হ্যাশ লেভেল 6। তো লেভেল 6-এ গিয়ে কালারটা চেঞ্জ করব। তো এর কালারটা হলো হ্যাশ 8699। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এই নিয়ার ইউ এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের আছে অর কল মাই অ্যাপল এই অংশটুকু, এটাকেও ডিজাইন করে এটার মতো করতে চাই। তাহলে কি করতে হবে, আমাদের এটা যে ট্যাগে রেখেছি সেটার নাম ছিল লেবেল ট্যাগ এবং এটার নাম হলো লেবেল 7। তো আমরা কি করব, হ্যাশ লেবেল 7 এখানে গিয়ে আমি কি করব, কালারটা আমি যেটা আছে সেটা রাখবো 868699। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এটা চেঞ্জ হয়ে গেল। তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো ফন্ট সাইজ, এর ফন্ট সাইজ ধরুন 15 পিক্সেল। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন এটা আর এটা দেখুন সেম হয়ে গেল, এটা আর এটা। তো এবার আমাদের আরেকটু কাজ বাকি, সেটা হলো আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এখানে দেখুন যে লেখা আছে কপিরাইট, এখান থেকে এই পর্যন্ত কপিরাইট, তারপর কপিরাইট এজ এ সিম্বল 2021 অ্যাপল আইএনসি ডট অল রাইট রিজার্ভড। তো এখান থেকে আমি এটুকু কপি করলাম। তো কপি করে আমরা এবার বসাতে চাচ্ছি। তো এটার জন্য আমরা একটা কাজ করি, এটাও আমি একটা লেবেল ট্যাগে রাখতে চাচ্ছি। তো তার জন্য এরপরে একটা লাইন ব্রেক করলাম। কারণ লাইন ব্রেক কেন করলাম, কারণ আমরা যদি লেবেল ট্যাগে টানা নিতেই থাকি সেগুলোতে কিন্তু একই লাইনে চলে আসবে, কোনো লাইন ব্রেক হবে না। তো আমি এটা লাইন ব্রেক করে যাতে পরবর্তী লাইনে আসে এজন্য এই কাজটা করলাম। তো এখানে আমি একটা লেবেল ট্যাগ নিচ্ছি এবং এর ভেতরে আমি এগুলো পেস্ট করে দিলাম। তো এবং এই লেবেল ট্যাগের একটা নাম দিচ্ছি আইডি এবং এর নেম দিচ্ছি যে লেবেল 8। তো আমরা যদি এবার সেভ করে রান করি তাহলে দেখুন কি হয়, দেখুন পরবর্তী লাইনে কিন্তু এটা চলে আসলো, এটা দেখুন আর এটা দেখুন একটু আলাদা। এর পরবর্তীতে দেখুন আমাদের কয়েকটা হাইপারলিঙ্ক আছে, সেটা দেখুন প্রাইভেসি পলিসি, টার্মস অফ ইউজ, তারপরে আছে সেলস অ্যান্ড রিফান্ডস, তারপর লিগাল, তারপরে সাইট ম্যাপ, এগুলো আছে। তো আমরা কি করব, এগুলো কপি করে একে একে করে নিব। তো এর জন্য আমাদের এ ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি কি করব, লেবেল ট্যাগের ঠিক পরে এ ট্যাগ, এর ভিতরে এটা বসিয়ে দিলাম। তার পরবর্তীতে আরেকটা এ ট্যাগ নিচ্ছি এবং এখানে আমি কোনটা বসাবো, এরপরে বসাবো টার্মস অফ ইউজ। এগুলো কিন্তু হাইপারলিঙ্ক, ঠিক আছে, সরি এটা এখানে বসিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা এই স্টেপের ভিতর ইউআরএলটা বসাবেন। তো আমি ইউআরএল বসাচ্ছি না, সেজন্য হ্যাশ রেখে দিচ্ছি। তো তার পরবর্তীতে যেটা আছে সেটা হলো সেলস অ্যান্ড রিফান্ডস। তো এটা নেওয়ার জন্য এ ট্যাগ নিচ্ছি এবং এটা এখানে বসিয়ে দিচ্ছি এবং এই স্টেপটা হ্যাশ। আর এই স্টেপের ভেতরে কিন্তু ইউআরএলটা বসিয়ে দিবেন, অর্থাৎ আমি এখানে ক্লিক করলে যে ইউআরএল যাবে সেটা। তো তারপরে আছে লিগাল, এটা আমি এখান থেকে কপি করলাম এবং এটা আমি এ ট্যাগের ভেতরে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি হ্যাশ দিচ্ছি। তারপর লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আছে সেটা হলো সাইট ম্যাপ। তো এটা আমি এ ট্যাগের ভেতরে রাখছি এবং এখানে আমি হ্যাশ বসিয়ে দিচ্ছি, হ্যাশ। তো আমরা এই পর্যন্ত যা করলাম সেটা যদি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের এইভাবে চলে আসলো, বাট আমাদের করতে হবে কিন্তু ঠিক এটার মতো। তো এবার আমাদের আরেকটু কাজ বাকি, দেখুন এখানে লেখা আছে ইউনাইটেড স্টেটস।
তো আমাদের এই কাজটাও করতে হবে। তো আমরা এখানে ইউনাইটেড স্টেটস এই কথাটা কপি করলাম, তো কপি করে এর ঠিক নিচে এ ট্যাগ নিচ্ছি, এ ট্যাগের ভেতরে আমরা এটা বসিয়ে দিলাম এবং এই স্টেপ এটা হ্যাশ রাখলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন এটা এরকম আসলো। তো আমাদের দেখুন এগুলো খুব এলোমেলো আছে, তো আমরা এগুলোকে ঠিক এটার মতো ডিজাইন করতে চাচ্ছি। তো প্রথমেই এটাকে সরিয়ে ঠিক নিচে আনতে চাচ্ছি, অর্থাৎ বাম থেকে ডানে সরাতে হবে। তো তার আগে আমাদের এদেরকে কিন্তু একটা নামকরণ করতে হবে। দেখুন আমরা লেবেল এর আইডি দিয়েছি লেবেল 8, তারপর এ ট্যাগ নিয়েছি, আমরা অলরেডি অনেক এ ট্যাগ নিয়েছি, তো এগুলোকে আইডেন্টিফাই করার জন্য একটা নেম আমাদের দিতে হবে। তো আইডি নেম দিচ্ছি ধরুন A8, এবং তার পরবর্তী যেগুলো আছে এগুলো সেম ডিজাইন, তো সেগুলো একই নাম রাখছি যে A8 আইডি A8। তার পরবর্তীতে যেটা আছে সেটা ধরুন আইডি A8, তারপরে যে আইডি সেটা ধরুন A8, এবং লাস্টেরটা আইডি চেঞ্জ করতে হবে কারণ লাস্টেরটা ইউনাইটেড স্টেটস এবং এটা দেখুন একটু দূরে আছে। তো এই জন্য আমি এর একটা আইডি নেম দিচ্ছি যেটার নাম হলো A9। তো এবার আমরা এই নাম ধরে একে একে ডিজাইন করব। তো প্রথমেই যেটা আছে সেটা হলো আমাদের যে লেবেল 8 এটা। তো আমি কি করব এখানে গিয়ে তো প্রথমেই আমি যে কাজটা করব সেটা হলো আমি লেবেল 8 নিব, তো হ্যাশ লেবেল 8। তো এখানে গিয়ে আমি প্রথমে মার্জিন লেফট এটা 230 পিক্সেল করে দিচ্ছি। তাহলে এবার যদি আমি সেভ করি এটা আমাদের এখান থেকে সরে ঠিক নিচে চলে আসবে। তো দেখুন আমাদের ঠিক নিচে চলে আসলো। তো এবার আমাদের যে কাজ সেটা হলো এটার কালার চেঞ্জ করে ঠিক এটার মতো করতে হবে। তো এই জন্য আমরা এর ভেতরে কালার এই প্রপার্টিসটা ব্যবহার করলাম। তো এই প্রপার্টিসের ভেতরে কালারটা দিয়ে দিচ্ছি যে হ্যাশ 86868 সরি সেটা হলো 99। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন সরি এটা না এটা, তো দেখুন আমাদের কালার কিন্তু চেঞ্জ হলো। এটা দেখুন আর এটা দেখুন আমাদের এই পর্যন্ত কিন্তু সেম, জাস্ট এবার এই প্রাইভেসি পলিসি, টার্মস অফ ইউজ, সেলস অ্যান্ড রিফান্ডস, লিগাল, সাইট ম্যাপ অ্যান্ড ইউনাইটেড স্টেটস এই কথাটাকে আমাদের একটু ডিজাইন করতে হবে। তো দেখুন এখানে একটু এলোমেলো আছে, আমাদের এই হাইপার লিঙ্কগুলো নিচে আন্ডারলাইন আছে প্রতিটার, তো আমরা আন্ডারলাইনকে রিমুভ করতে চাচ্ছি। তো আমি সব হাইপার লিঙ্কের নাম একই রেখেছি এক্সেপ্ট দ্য ইউনাইটেড স্টেটস, এটা নিয়ে আমি পরে কাজ করব। তো এখানে আমরা এই পর্যন্ত সেম ডিজাইন, তো এগুলোর নাম A8। তো আমি কি করব এখানে হ্যাশ A8 এবং এর ভেতরে গিয়ে আমি এর টেক্সট ডেকোরেশন এটা আমি নান করে দিচ্ছি। তাহলে কি হবে আপনাদেরকে বলি, এখানে যে নিচে যে আন্ডারলাইন আছে দেখুন প্রতিটা রিমুভ হয়ে যাবে এক্সেপ্ট এটা নিয়ে আমরা পরে ডিজাইন করব। তো এবার আমাদের যে কাজ এর কালারটা চেঞ্জ করতে হবে, কালার চেঞ্জ করে এটার মতো করতে হবে। তো এই জন্য আমরা কালার প্রপার্টিস ইউজ করব। তো কালার প্রপার্টিস যেটা আছে এটা আমি ব্যবহার করছি যে হ্যাশ 4B4E। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন কি হয়। আচ্ছা হ্যাঁ দেখুন আমাদের প্রতিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট দেখুন এগুলো একে অপরের সাথে একদম লেগে লেগে আছে। তো আমাদের এইরকম গ্যাপ তৈরি করতে হবে। তো এই গ্যাপ তৈরি করার জন্য আমরা যে কাজ করব সেটা হলো মার্জিন লেফট। তো আমরা মার্জিন লেফট ব্যবহার করব, এটা ধরুন 12 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন আমাদের ভিতরে কিন্তু গ্যাপ হয়ে গেল। তো এবার আমাদের যে কাজ এখানে দেখুন আমরা মাউস ওভার করলে নিচে আন্ডারলাইন আসছে প্রতিটার, কিন্তু এখানে মাউস ওভার করলে আন্ডারলাইন আসছে না। তো এই আন্ডারলাইনটা আনার জন্য আমাদের যে কাজ করতে হবে হোভার ইফেক্ট, তো হ্যাশ A8 দেন কোলন হোভার, দেন আমরা এর ভেতর লিখবো যে টেক্সট ডেকোরেশন, এটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন দেখুন এর নিচে মাউস ওভার করলে দেখুন এর নিচে আমাদের আন্ডারলাইন চলে আসছে। তো এবার আমাদের দেখুন এই পর্যন্ত সেম। তো আমাদের একটু কাজ করতে হবে সেটা হলো ইউনাইটেড স্টেটস, এটা এখান থেকে দেখুন এখানে আছে, তো এখান থেকে সরিয়ে আমাদের একটু ডানে নিতে হবে অলমোস্ট এটার মতো। তো আমরা এর জন্য যে কাজ করব সেটা হলো আমরা ইউনাইটেড স্টেটস যেটাতে রেখেছি এ ট্যাগ এবং এর আইডি নেম দিয়েছি A9। তো আমি কি করব এখানে গিয়ে হ্যাশ A9 নিচ্ছি, এখানে গিয়ে প্রথমে মার্জিন লেফট, তো মার্জিন লেফটে গিয়ে আমি 170 পিক্সেল করলাম। তাহলে দেখুন কি হয় এটা সরে অনেক দূরে চলে যাচ্ছে। তো এটা দেখুন অলমোস্ট সেম পজিশন, বাট আমাদের এখানে দেখুন কালারটা চেঞ্জ এবং আন্ডারলাইন নেই, তারপর মাউস ওভার করলে আন্ডারলাইন আসছে। তো এখানে দেখুন অলরেডি আন্ডারলাইন আছে। তো আন্ডারলাইনটা রিমুভ করার জন্য আমরা কি করব,
যে টেক্সট ডেকোরেশন, এটা আমি আন্ডারলাইন করে দিলাম। সরি টেক্সট ডেকোরেশন নান, কারণ অলরেডি আন্ডারলাইন আছে, তো রিমুভ করার জন্য টেক্সট ডেকোরেশন নান করে দিব। তো দেখুন এটা কিন্তু নান হয়ে গেল। এবার আমরা এর কালারটা চেঞ্জ করে এটার মতো রাখতে চাচ্ছি। তো এই জন্য কী করবো, আমরা এর কালার, এই কালার প্রপার্টিস এটা চেঞ্জ করে যেটা রাখতে চাচ্ছি সেটা হলো #4b, তারপরে 4b 4e। তো এবার আমি যদি সেভ করে রান করি তাহলে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ, এটা দেখুন অলমোস্ট সেম, ঠিক আছে। তো এবার এখানে দেখুন আমরা মাউস ওভার করলে আন্ডারলাইন আসছে, বাট এখানে এবার এখানে দেখুন আন্ডারলাইন আসছে না। তো এই আন্ডারলাইনটা আনার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো হোভার ইফেক্ট। তো আমরা হোভার ইফেক্টটা নেওয়ার জন্য #A9 দেন কোলন হোভার, এই কিওয়ার্ডটা লিখে আমরা কি করব, টেক্সট ডেকোরেশন, এটা আমি আন্ডারলাইন করে দিলাম। তো এবার আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের এগুলো কিন্তু কাজ হয়ে গেছে। তো এবার দেখুন এই পেজ দেখুন আর এই পেজ দেখুন অলমোস্ট সেম। তো এটা দেখুন এখান থেকে শুরু, আর এটাও দেখুন এখান থেকে শুরু। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু শেষ। তো এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট সেম, এখান থেকে এই পর্যন্ত দেখুন আমাদের অলমোস্ট কিন্তু সেম। তো বন্ধুরা আমরা কিন্তু কাজ শেষ করে ফেলেছি, অর্থাৎ আমরা অ্যাপেল সাইন ইন বা লগ ইন পেজ যেটা আছে সেটা আমরা ডিজাইন করে ফেলেছি HTML এবং CSS ব্যবহার করে। তো দেখুন এটা আমি কেবল করলাম আর এটা আমি আগে করেছিলাম। তো এটা দেখুন আর এটা দেখুন অলমোস্ট কিন্তু আমাদের সেম, কোনো পার্থক্য নেই। তো এভাবে কিন্তু আপনারা HTML CSS ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটের ক্লোন কিন্তু তৈরি করতে পারবেন, অর্থাৎ সেটার যে ডিজাইনটা আছে সেটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো এর জন্য আমাদের সোর্স কোড দেখুন, আমাদের মেন যে HTML এর কোড সেটা আমাদের এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত, ঠিক আছে। আর এর জন্য আমাদের CSS কোড সেটা আমাদের দেখুন এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত। এখন হয়তো আপনারা বুঝবেন না, আমি যখনই এক্সপ্লেন করেছি তাহলে সেই সময় হয়তো বুঝেছেন, বা আপনারা আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আমি আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের কোনো টেনশন নেই, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই সোর্স কোডটা আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিজেরা আপনারা কি করতে পারেন, আপনাদের যে টেক্সট এডিটর আছে যেখানে আপনারা HTML CSS কোড লেখেন সেখানে কিন্তু রান করিয়ে সেভ করে আপনার ওয়েব পেজে কিন্তু রান করাতে পারেন। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা HTML এবং CSS ব্যবহার করে আমরা এই যে অ্যাপেল যে সাইন ইন পেজ আছে সেটা আমরা ডিজাইন করতে পারি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।